এ বোঝাইলে বুঝিস না মন তুই কোন জঙ্গলের পাখি রে, আজ মন মোর চল চল রে। কাঁচা বাঁশের খাট পালঙ্ক, শুকনো পাটের দড়ি, এ আত্মীয় স্বজনে মিলে রেখে আসবে আপন বাড়ি রে, আজ মন মোর চল চল রে। কুলের পাতা গরম পানি গোসল করাবে, এ গোসল করায়া মন তোর কাফন পরাবে রে, আজ মন মোর চল চল রে। কাফন পরায়া মন্তর খাটলে তুলিবে, এ খাটলে তুলিয়া মন তোর জানাজা পড়াবে রে, আজ মন মোর চল চল রে। জানাজা পড়ায়া মন্তর কবরে রাখিবে, এমন কিরণাকির ফেরেশতা তখনই আসিবে রে, আজ মন মোর চল চল রে। মুনকির নাকির ফেরেশতা তখনই জিগাবে, এ রকি তোমার দিন কি ছিল, কারবা দিনে ছিলে রে, আজ মন মোর চল চল রে। মাকান দিবে বেটা রে বেটা, এ মাকান দিবে বেটা রে বেটা, বোন কান্দিবে ভাই রে, এ ঘরের বিবি সেও কান্দিবে, আর তো কেহ নাই রে, আজ মন মোর চল চল রে, আজ মন মোর চল চল রে ভাই। ঝরে দুটি আখি এ বোঝাইলে বুঝিস না মন তুই কোন জঙ্গলের পাখি রে, আজ মন মোর চল চল রে। শ্রদ্ধেয় সম্মানীয় চলমান সভার সুযোগ্য সভাপতি, স্টেজে ওলামায়ে কেরাম, অতিথিবৃন্দ, সামনে বসে থাকা দিনদার ইমানদার মুমিন ভাই সকল, দোয়ার কান্টারি মুরব্বী সমাজ, স্নেহের কচি কাঁচা, পর্দার অন্তরালে বসে থাকা মুমিনা সলেহা মা ও বোনেরা, প্রাণ প্রিয় খ্রিস্টপুর মালদাবাসী, সর্বাগ্রিসে সে মহান আল্লাহ তাবারক ওয়া তাআলার প্রশংসা জ্ঞাপন করি যে আল্লাহ আমাদেরকে একদিনই তাবলীগি মজলিসে বসে কোরআন হাদিসের কথা বলার, আপনাদের শোনার যিনি তৌফিক ইনায়াত করেছেন, সেই মহান মুনিবের দরবারে শুকরিয়া আদায় করি। আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক সরকারে কায়নাত তাজদারে মাদানী নবী কুল শিরোমণি ইমামুল আম্বিয়া, নবী মক্কি, নবী মাদানী, নবী আহমদ, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহতারাম ভাইও বুজুর্গ দোস্ত, আপনারা যিনারা শ্রোতা হিসাবে এসেছেন, গ্রামবাসী, এলাকাবাসী, আমি আমার আলোচ্য বিষয় বলার পূর্বে দুটি কথা বলবো।
খুব প্রয়োজন। তাই এক, আপনারা সহযোগিতা করলে আমি আপনাদের কিছু দিতে পারবো। সহযোগিতা কেমন? আমি আপনাদের মাঝে মধ্যেই কিছু কথা জিজ্ঞাসা করব, আপনারা মুখ খুলে উত্তর দেবেন। সবাই বলুন ইনশাআল্লাহ। জি, আপনাদের পার্শ্বে বাংলাদেশের আমাদের বক্তব্যগুলো দেখছেন ক্যাসেটে, বক্তা বলে অর্ধেক আর শ্রোতা বলে অর্ধেক, টোটাল হলো জালসা। আর আপনারা যদি মনে মনে বলেন যে বকবেন তো আপনি, আমরা কেন বলবো, তাহলে একটা হুজ্জতি করা হবে। অর্থাৎ আপনাকে সহযোগিতা করতে হবে, তাহলে আপনি বুঝতেও পারবেন আর আমার দ্বারা বোঝানো সহজ হবে। দ্বিতীয় কথা, যে অনেক মানুষ অনেক রকম চিন্তা ভাবনা নিয়ে জলসাতে আসে, সব ত্যাগ করতে হবে। আমি আপনাদের সামনে আমাকে যে বিষয়গুলো পরামর্শমূলক জানানো হয়েছে সেগুলোর উপরেই কথা বলবো, সেটা আমি বলে দিব ইনশাআল্লাহ। একটা বিষয় নিয়ে আলোচনা হবে, আল্লাহ যদি তৌফিক দেন। তো শুরুতে আপনাদের মাত্র 10 মিনিট টাইম আমি অনুরোধ করছি, যারা এসেছেন 10টা মিনিট আর কেউ উঠিয়েন না, পেশাব লাগলে উঠিয়েন না। 10 মিনিট, তারপরে উঠবেন। 10 মিনিটে কাপড় চোপড় নষ্ট হবে না ইনশাআল্লাহ। নাজি ভাই, এক বক্তা স্টেজে উঠেছে আর একটা লোক উঠছে, তখন বক্তা বলছে ওই বসো, তখন এরকম করছে এরকম করছে এরকম করছে, এরকম মনে করতে পারছেন? পেশাব করবে তখন বক্তা বলছে আরে বসো, যুবক ছেলে 1 ঘন্টা টাইম বসতে পারছো না? বক্তা ধমক দিয়েছে, টুক করে বসে গেছে। বক্তা 1 ঘন্টার জায়গায় 2 ঘন্টা বক্তব্য করে গেছে। বক্তা যখন স্টেজ থেকে নামছে ওকে বলছে ওই, বুঝতে পারছেন, এবার যা পেশাব করায়। তখন বলছে আর উঠে কি হবে মৌলী সাহেব? কেন? বলে কাজ হয়ে গেছে, ওখানেই কাজ করে দিয়েছে। তো 10 মিনিটে কোনো অসুবিধা হবে না, বলুন ইনশাআল্লাহ। এটা লোক জীবনে 50 বছর অতিক্রম করেছে, 50 ক্রস। 5 ওয়াক্ত নামাজ পড়ে না, শুধু জুমার দিন নামাজ পড়ে। তো মৌলভী সাহেব জুমার দিন বলছে নামাজ পড়ো, নামাজ পড়তে হয়, পর্দা করাও, পর্দা করতে হয়, ভালো ভালো কথা বলে। বেচারা প্রত্যেক জুমাতে শুনে কিন্তু মানে না। আচ্ছা, এখানে যারা আছেন তাদেরকেই বলছি, লোকটা বারংবার শুনছে, মানছে না। লোকটা কি পাগল? ব্রেনের অভাব, বিবেকের অভাব? না, সব ঠিক আছে, মানে না কেন? না মানার অনেক কারণ, তার মধ্যে প্রধান একটি কারণ আপনাদের সামনে বলছি, যতক্ষণ পর্যন্ত মানুষের ভিতরে আল্লাহর জাহান্নামের ভয় না আসবে ততক্ষণ পর্যন্ত ইবাদত করে মজা লাগবে। জোরে বলুন, লাগবে? লাগবে না। এই জন্য প্রতিটি মানুষ প্রথমে তোমার দিলে আল্লাহর ভয়, জাহান্নামের ভয় তোমার ভিতরে নিয়ে এসো, তোমার দ্বারা গুনাহ করা সম্ভব হবে না। আজকে জাহান্নাম এবং শেষের বেলায় মায়েদের কিছু কথা বলবো, বাস 3টি বিষয় হবে না, 2টিতেই কনফার্ম, জাহান্নাম। চলুন কিছু পাপ আপনাদের সামনে বলি, যে পাপের কারণে আল্লাহ শাস্তি বরাদ্দ করেছেন, এমন পাপ আমরা অহরহ করে বেড়াই। যেটা হলো কি, আপনি ঘুমান স্বপ্ন দেখেন, আমরা ঘুমাই স্বপ্ন দেখি। আমাদের স্বপ্ন সত্য হতেও পারে, নাও হতে পারে। আমাদের স্বপ্ন সত্য হবে এই গ্যারান্টি দেওয়া যাবে? যাবে না। কিন্তু নবীগণেরা যে স্বপ্ন দেখতেন ওটা কোনোদিন মিথ্যা হতে পারে না। ওটাই ওহি আল্লাহর তরফ থেকে আসে। তো বিশ্ব নবী একদিন শুয়ে শুয়ে স্বপ্ন দেখলেন, সত্য আল্লাহ দেখাচ্ছেন। 2টি ফেরেশতা নবীজির ডান বাহু বা বাহুতে ধরেছেন, আমার দিকে দেখেন, ধরে বলছে চলুন চলুন চলুন, ওই যে উঁচা উঁচা পাহাড়, ওইদিকে আপনি চলুন, আপনাকে যেতে হবে। আল্লাহ নবী আপনি চলুন। এগুলো স্বপ্নে দেখছেন। নবীজি বললেন এত উপরে আমি যেতে পারবো না। তারা দুজন বললেন আমরা নিয়ে যাব, যাওয়ার ব্যাপারে কোনো চিন্তা করবেন না, কোনো টেনশন করবেন না। হাদিসের রাবি আবু উমামা। এবার আল্লাহ নবী যেতে লাগলেন, নবীজিকে নিয়ে যাচ্ছেন 2টি ফেরেশতা। যেতে 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 যেতে
হঠাৎ করে নবীজির কানে কান্নার আওয়াজ ভেসে আসলো। নবীজি বললেন, আমাকে যখন নিয়ে যেতে লাগলো, যেতে 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 আমার কানে যেন কান্নার আওয়াজ ভেসে আসলো। কারা যেন কান্নাকাটি করছে, বিকুয়াট আওয়াজ করছে, আর্তনাদ করছে, বাঁচাও বাঁচাও বলে আর্তনাদ করছে। আমি নবী বললাম, জিবরাইল তুমি বলো এরা কারা, কেন তারা কান্নাকাটি করছে, তুমি বলো। জিবরাইল বলেন, আল্লাহর নবী আপনি আরো আগে চলুন, আপনাকে জানানো হবে এরা কারা। নবীজি বলেন, পাহাড়ের উপরে যখন আমি আরো আগে যেতে লাগলাম, হঠাৎ করে জাহান্নামের দিকে তাকিয়ে দেখলাম, জাহান্নামের ভিতরে কিছু মানুষের পা গুলো আকাশের দিকে বাঁধা আছে। কিছু মানুষের পা গুলোকে আকাশের দিকে বেঁধে রেখেছে, আর তাদের মাথা মুখমণ্ডল মাটির দিকে ঝুলছে। উল্টো দিকে ঝুলার কারণে তাদের মুখগুলো ফেটে ফেটে রক্ত পড়ছে। পা গুলো আকাশের দিকে, মাথা মাটির দিকে তাকার কারণে ওদের গালগুলো ফেটে ফেটে রক্ত পড়ছে, জমিনে রক্ত পড়ছে। নবীজি বললেন, আমি থাকতে না পেরে বললাম, জিবরাইল আমিন তুমি বলো মান হাউলাই এরা কারা, কেন তাদের পা গুলোকে আকাশের দিকে, কেন তাদের মাথা মাটির দিকে, তাদের মুখগুলো ফেটে ফেটে রক্ত পড়ছে, জিবরাইল তুমি বলো। জিবরাইল আমিন বলেন, ইয়া রাসূলুল্লাহ দয়ার নবী শুনিলেন এরা কারা। আল্লাহর ওই সমস্ত নাফরমান বান্দা বান্দিরা, ওই সমস্ত পাপিষ্ট গুনাহগার মানুষেরা যারা রমজান মাস পেয়েছিল, সিয়ামের মাস পেয়েছিল, দিনের বেলায় ইফতারের আগে যারা ইফতার করেছিল, দিনের বেলায় যারা রোজা ছেড়ে দিয়েছিল, আল্লাহর ফরজ রোজা যারা রাখে না, ওই সমস্ত বেরোজাদারের দলেরা, ওদেরকে জাহান্নামে উল্টো করে তাদেরকে টাঙিয়ে রাখা হবে। ওরা মাথা টুকে মরে গেলে আল্লাহ জান্নাত দেবে না, পাবে না। অতএব যারা দুনিয়াতে রোজা রাখবে না, ফরজ রোজা রাখবে না, ওদেরকে আল্লাহ জাহান্নাম দেবে, কোনো উপায় রবে না। আপনারা একটুখানি মুখ খুলে বলেন, আপনার গ্রামের কথাটাই বলেন, আমাদের সমাজে মুসলমান বেরোজাদার কম না বেশি? রমজান মাসে রোজা রাখেন এরকম লোক কম না বেশি? জি, একটা লোক রোজার মাসে রোজা রাখছে না, হাতির মতন চেহারা, ওই লোকটা আবার বাথরুমের মসজিদের লেট্রিনে বসে বসে বিড়ি টানে, এরকম কিছু বদমাস আছে না নাই বলুন? রমজান মাসে লেট্রিনে বসে বসে বিড়ি টানে, লোককে দেখায় না। কেউ যদি দেখে লিছে, তুমি রোজা রাখো না কেন, হুজুর পেটে খুব গ্যাস, এরকম লোক নাই? নবীজি বললেন, শোনো, আমি পাহাড়ের আরো উপরে যেতে লাগলাম, নিয়ে যেতে লাগলো, জাহান্নামের ভিতরে একটা নদী দেখতে পেলাম। ওই নদীতে কোনো পানি নাই, ওই নদীতে কোনো জল নাই, কোনো দুধ নাই, কোনো পানি নাই। ওই নদীতে রয়েছে পচা দুর্গন্ধ রক্ত। এত দুর্গন্ধ, দুর্গন্ধের কারণে তার কাছে দাঁড়ানো যায় না। নবীজি বললেন, রক্তের নদীর ভিতরে আমি দেখলাম একজন মানুষ, কিছু মানুষেরা তারা হাবুডুবু খাচ্ছে, সাঁতার কেটে তারা উপর দিকে উঠার চেষ্টা করছে, উপর দিক থেকে পাথর মেরে তাদের আবার রক্তের নদীর মাঝখানে দেওয়া হয়। এত দুর্গন্ধ রক্ত, সেই জায়গায় দাঁড়াতে চাই না।
না। লোকেরা উঠে চলে আসার চেষ্টা করে কিন্তু উঠতে পারে না, আবার তাদের পাথর মেরে মাঝখানে ফেলে দেওয়া হচ্ছে। নবীজি থাকতে না পেরে আবার বলতে লাগলেন, জিবরাইল তুমি বলো মান হাউলাই, এরা কারা, কিসের কারণে আল্লাহ তাদের জাহান্নামে পচা রক্তের নদীতে রেখেছে বলো, এদের কি অপরাধ তুমি বলো। জিবরাইল বলে দাও তাদের পরিচয় তুমি বলো। জিবরাইল আমিন বলেন, ইয়া রাসূলুল্লাহ, দয়ার নবী গো শুনিলেন এরা কারা। আপনার উম্মতের ভিতরে যারা সুদের টাকা দিত, যারা সুদের টাকা নিত, ওই সুদ দিনেওয়ালা সুদ খানেওয়ালা উভয়কে আল্লাহ রক্তের নদীতে রাখবে। এর মাথা টুকে মরে গেলে আল্লাহ জান্নাত দেবে না, পাবে না, পাবে না। কি করলি তুই ভবে এসে, মায়া জালে গেলি ফেসে, কি করলি তুই ভবে এসে, মায়া জালে গেলি ফেসে, আজরাইল এসে ধরবে কোসে, কে বাঁচাবে তোর প্রাণ। ওরে মুসলমান তোরা হারাস না ঈমান, ওরে মুসলমান তোরা হারাস না ঈমান। যদি করিস নামাজ রোজা থাকবে না তোর পাপের বোঝা, যদি করিস নামাজ রোজা থাকবে না তোর পাপের বোঝা। মরণকালে পাবি রে তুই জান্নাতি আদার। ওরে মুসলমান তোরা হারাস না ঈমান, ওরে মুসলমান তোরা হারাস না ঈমান। তাহলে রক্তের নদীতে তারাই থাকবে যারা দুনিয়াতে সুদের ব্যবসা করেছিল। ওই শুধু খানেওয়ালা আর শুধু দেনেওয়ালা উভয়কে রক্তের নদীতে আল্লাহ চুবিয়ে রাখবে। এরা মাথা টুকে মরে গেলে আল্লাহ জান্নাত দেবে না, পাবে না, দেবে না। সবাই বলেন, কেউ বাদ যাবেন না। এখন আমাদের সমাজগুলোতে সুদ কম না বেশি? সুদ নাই? আরে বেটা ছেলে সুদ খায়, ওটা তো আছেই। এখনকার মেয়েরাও আবার সুদের ব্যবসা করে, করে না ভাই? সবাই বলুন, গ্রুপ লোন আছে না নাই? পাড়ায় পাড়ায় আছে না নাই? এখন পাড়ায় পাড়ায় না, বাড়িতে বাড়িতে গ্রুপ লোন চলছে। ঠিক বললাম না ভুল বললাম বলেন? আল্লাহ রসুল বলছেন, 1 টাকা যে সুদের টাকা খাবে, 36 বার মায়ের সঙ্গে জেনা করলে যে পাপ হয় সেই পাপ তার আমল নামাই দিবে। বলুন নাউজুবিল্লাহ। অথচ সুদের ব্যবসা চলছে। পচা দুর্গন্ধ রক্ত, সেই রক্তের নদীতে চুবিয়ে রাখবেন, ডুবিয়ে রাখবেন। তারা আবার তুলতে চেষ্টা করবে, আবার তাদের চুবানো হবে। এই অবস্থায় তারা সেই জাহান্নামে থাকবে। যারা দুনিয়াতে সুদের টাকা রমরমাট ব্যবসা করেছিল, এদের বাঁচার কোনো উপায়। এখন আমাদের কিছু দাজ্জাল বের হয়েছে, দাজ্জাল। এরা আবার ব্যাংকের সুদকে হালাল করছে। দেখেছেন আপনারা? আমাদের একটা মুফতি বেরিয়েছে, মুফতি জাহাঙ্গীর। হ্যাঁ, দেখেছেন? মুফতি জাহাঙ্গীর চিনেন? ফতোয়া দিয়েছে যে ব্যাংকের সুদ হালাল। কি দুনিয়া এসেছে দেখেন। আল্লাহ রাসূল বলেন, সবচেয়ে ছোট পাপ হলো নিজের মায়াকে বিবাহ করা, নিজের মায়ের সঙ্গে জেনা করা। নাউজুবিল্লাহ। কি কালকে বলবেন? ছি 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 ছি। চলেন জাহান্নামের আরেকটা আলামত আপনাদের দেখাই। এদিকে দেখেন, আপনারা আমার দিকে তাকান, তাহলে বুঝতে সুবিধা হবে। জান্নাত চলে গেছে, সবাই চলে গেছে জান্নাতে। এদিকে দেখেন, এদিকে আমার দিকে তাকান। আপনারা দাঁড়িয়েছেন, বসার জায়গা পাননি। এদিকে দেখেন, জায়গা আছে মাশাআল্লাহ। ভাই আপনারা পকেটে হাত ভরে দাঁড়িয়েছেন, ওরা আবার ওদিকে তাকাইছে যে ওইদিকার লোককে মনে হয় বলেছে, আমাদেরকে বলেনি। ভাই বসেন, আল্লাহর রাস্তায় বসেন ভাই। আল্লাহু আকবার। এখনো তাকিয়ে দেখছে যে আবার যদি আমার নাম না বলে তো কেন বসবো। জি, আল্লাহ আমাদের বসার তৌফিক দিয়েছে, জোরে বলুন আলহামদুলিল্লাহ। আর ওদেরকে বসার তৌফিক দেয়নি, বলুন ইন্না লিল্লাহ। এবার পালিয়ে গেছে নাকি? চলে গেছে। আলহামদুলিল্লাহ, বলুন আলহামদুলিল্লাহ। ভাই কোরআনের মসজিদে দাঁড়িয়ে থাকতে হয় না। আমি তো ভাই বললাম, দাদা বললাম,
আমার দিকে দেখেন, জান্নাতীরা জান্নাত চলে গেছে, এটি সবটি জান্নাতি। তাফসীর বলছে এটা একটা, আমরা জান্নাতীরা দেখতে পাবো। আমাদের সামনে একটা পর্দা নিয়ে আসবেন, পর্দা, পর্দা, পর্দাতে জাহান্নাম দেখতে পাওয়া যাবে। আল্লাহ জাহান্নাম দেখাবে জান্নাতীদেরকে, আমাদেরকে দেখাবেন জাহান্নামটা। জাহান্নাম দেখে সব হতভম্ব হয়ে থরথর করে কাঁপতে লাগবে। আর একজন আরেকজনের দিকে তাকায় আর বলবে, বলবে কি বলবে? ওই যে ওটা আমার ভাই, ওই যে ওটা আমার ভাই। ইনি বলবেন ওটা আমার ভাই, ওটা আমার ভাই। টুক করে আমি বলবো ওটা ওটা আমার বোন, ওটা আমার বোন। উনি বলবেন ওটা আমার ভাগনা, ওই যে জাহান্নামে ওটা আমার ভাগনা। আরেকজন বলবে ওটা আমার ভাস্তা। জান্নাতীরা বলতে শুরু করবে, কেন, কেউ কেন, কেন, কিসের কারণে আমার ভাই জাহান্নাম গেল? ইনি বলবেন কিসের কারণে আমার বোন জাহান্নাম গেল? কেউ বলবেন কেন আমার ভাগনা ভাতিজা জাহান্নাম গেল? কেন কেন কেন? কিন্তু কেউ জান্নাতীদের কারণ বলতে পারবে না। জাহান্নামের গেটে একজন ফেরেশতা দাঁড়িয়ে আছে, দারোয়ানের ডিউটি পালন করে, গেটম্যানের ডিউটি। ওই ফেরেশতাটার নাম মালিক। এবার আমরা জান্নাতীরা ওই জাহান্নামের দারোয়ান গেটম্যান ফেরেশতাকে বলবো, শুনে লাও ও জাহান্নামের দারোয়ান মালিক ফেরেশতা, তুমি বলো কেন আমার ভাই জাহান্নাম গেল? ইনি বলবেন মালিক ফেরেশতা, তুমি বলো কেন আমার বোন জাহান্নাম গেল, কেন আমার ভাগনা ভাতিজা জাহান্নাম গেল? মালিক রে তুমি বলে দাও। জাহান্নামের গেটম্যান মালিক ফেরেশতা তখন বলবে, ও জান্নাতি ভাইয়েরা, আমাদেরকে কেন জিজ্ঞাসা করছো? আমাকে কেন জিজ্ঞাসা করছো? আমাদের করতে হবে না, তোমরা সরাসরি জাহান্নামীদেরকে বলো, তোমরা জাহান্নামী ভাই বোনদেরকে বলো কেন 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 তাদের জাহান্নাম দেওয়া হলো। এবার আমরা জান্নাতীরা ওই জাহান্নামীদের ডেকে ডেকে বলবো, শুনে লাও ও জাহান্নামী ভাই বোনেরা, ওরে জাহান্নামী আত্মীয় স্বজনেরা, তোমরা বলো, তোমরা আমাদের ভাই, তোমরা আমাদের বোন, তোমরা আমার প্রতিবেশী, তোমরা গ্রামবাসী, কিসের কারণে তোমরা জাহান্নাম গেলে? তোমরা বলো, কি অপরাধে তোমাদের জাহান্নাম দেওয়া হলো বলো। আল্লাহ তাবারাক ওয়া তাআলা কোরআনের ভিতরে 4খানা কারণ বলেছে, শুনে নাও। জাহান্নামীদেরকে যখন বলা হবে ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন, মুজরিমদেরকে যখন বলা হবে তোমরা বলো কি অপরাধে তোমাদেরকে জাহান্নাম দেওয়া হলো বলো। জাহান্নামীরা কেঁদে কেঁদে 4খানা কারণ বলবে। জাহান্নামীরা কেঁদে কেঁদে প্রথম নম্বর বলবেন, ও জান্নাতি ভাইয়েরা তোমরা শোনো, প্রথম নম্বর কারণ হলো ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা দুনিয়াতে মুসল্লি ছিলাম না, আমরা দুনিয়াতে নামাজ কায়েম করতাম না, আমরা দুনিয়াতে বেনামাজি ছিলাম। বেনামাজি থাকার কারণে, নামাজ কায়েম না করার কারণে আল্লাহ আমাদেরকে জাহান্নাম দিল। অতএব যারা নামাজ কায়েম করবে না ওদেরকে আল্লাহ জাহান্নাম দেবে, ওরা জান্নাতে যাবে না, পাবে না, পাবে না। লজ্জা করবেন না, মুখ খুলে উত্তর দেন। এখন মুসলমান বেনামাজি বেশি না নামাজি বেশি? 100টার মধ্যে 90টা লোক নামাজ পড়ে না। উদাহরণ দিলে বুঝতে পারবেন। মসজিদের ইমাম সাহেবকে, মসজিদের ইমাম সাহেবকে আপনি, আচ্ছা আচ্ছা শুনেন, সবাই ইমাম শুনেন, কোন কোন মসজিদে তো ইমাম, বাস ইমাম হলেই হলো। আমার দিকে তাকান, এদিকে তাকান। আমি মনে করছি আমার এই মুরব্বী বাপজি তিনি ইমাম, মনে 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 ইনাকেই ধরলেন ইমাম। ইনাকে জিজ্ঞাসা করছি, খ্রিস্টপুরে মুসলমান বেটা ছেলে কত আছে? আমার দিকে দেখেন, এদিকে, ওইদিকে কিয়ামত হয়ে যাক, তাকাতে হবে না, আমি দেখব। এদিকে দেখেন আপনারা। ইনাকে জিজ্ঞাসা করছি, খ্রিস্টপুরে মুসলমান কতটি আছে মলি সাহেব বেটা ছেলে? তো উনি বলছে যে বাপু 5000 বেটা ছেলে মুসলমান। মুখ খুলে বলুন কতটি বললো? এখন ইনাকে কানে কানে বলছি, ফজরের সময় কটা আছে মসজিদে? উত্তর কি দেবে?
5টা। সবাই বলুন কটা? আর মুসলমান কতটি বললো? 5000। আর নামাজি কটা? ওর ভিতরে 2-4টা মাঝে মধ্যে গায়ের হাজির হয়। ঠিক বলো না? বললাম বলেন। এটা যুক্তি দিচ্ছে আপনাকে। ইনাকে এবার মনে করলেন রসুলের সাহাবী, বুঝাবার জন্য বলছে। আগে রসুলের একটা সাহাবীকে বলেন, এই 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 তোমরা মুসলমান কতটি? বলছে মাত্র 500টা। মুখ খুলে বলেন কটা বললাম? সাহাবীকে বলেন নামাজি কটা? উত্তর কি দিবে? এটা কথা বলে না। উত্তর কটা হবে? 500টাই হবে। যটা মুসলমান তটা নামাজি। একটা বেনামাজি সাহাবীর নাম কেউ বলতে পারবে? 2000 টাকা আমি দিব, বলেন অমুক সাহাবীটা নামাজ পড়তো না। এখানে আলেমরা বসে আছে, শুনেন। শুধু মুসলমান নয়, নবীর যুগের, রসুলের যুগের মুনাফিকেরাও 5 ওয়াক্তের নামাজ পড়তো। বলুন সুবহানাল্লাহ। আর এদিকে আব্দুর রহমান নাম, বেটা নামাজ পড়ে না। তুমি যদি চিল্লিয়ে মরে যাও তাও তোমার আব্দুর রহমান কাজে লাগবে না। লাগবে? কিছু কিছু আরো চালাক আছে, বলে মুলি সাহেব নামাজ না পড়লে কি হবে? ঈমান খুব মজবুত। ওই ডিজাইনের লোক আছে না? নাই? হ্যাঁ না বলুন। আল্লাহ রসুল বলছেন আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদ, কিয়ামতের দিন আল্লাহ সর্বপ্রথম বলবে বান্দা তুমি নামাজের হিসাবটা দাও। তখন যদি বলেন আল্লাহ নামাজেরটা খানিক পরে জালসাতে 5000 দিয়েছি, এটা আগে নাও, শুনবে না? চামড়া উঠিয়ে দিবে আল্লাহ, চামড়া তুলে দিবে। কিছু লোক নামাজ পড়ে না, বড় বড় কুরবানি দেয়, এরকম লোক নাই? হ্যাঁ, আল্লাহ বলবে নামাজের হিসাবটা দে। তখন যদি বলে না আল্লাহ কুরবানি খুব বড় দিয়েছিলাম, ওইটা আগে লাও, তারপরে নামাজেরটা দেখছি, আল্লাহ বলবে তাহলে জাহান্নামে চলে দাঁড়া। আর কোনো অপশন থাকবে? জোরে বলুন, থাকবে না। বেনামাজি কোনদিন আল্লাহর জান্নাত যাবে না। কোরআন বলছে জাহান্নামীরা কেঁদে কেঁদে 4খানা কারণ বলবেন। প্রথম নাম্বার হলো ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা দুনিয়াতে মুসল্লি ছিলাম না, এজন্য যে নামাজ কায়েম করবে না ওকে আল্লাহ জান্নাত দেবে না, পাবে না। দ্বিতীয় নম্বর কারণ শুনেলেন, আল্লাহর কোরআন বলছে জাহান্নামীরা কেঁদে কেঁদে বলবে ও জান্নাতি ভাইয়েরা আমরা কেন জাহান্নাম এলাম? শুনে নাও, ওয়ালাম নাকুনু তুইমুল মিসকিন, আমরা এতিম মিসকিনদের খাবার খিলাতাম না। দুস্থ গরিব গ্রামে ছিল, ছেলেটার বাবা নাই মা নাই, এতিম মিসকিন ছিল, অথচ তার খাবারের ব্যবস্থা গ্রামবাসী কেউ খবর নিল না। আপনি বড় লোক, আপনি খবর নিলেন না। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন গ্রামে যদি মিসকিন না খেয়ে থাকে, এতিম যদি না খেয়ে থাকে, আল্লাহর আদালতে তোমরা সবাই অপরাধী হয়ে যাবে। কিয়ামতের দিন জাহান্নামে বেনে যেতে হবে, কোনো উপায় রবে না। 3 নাম্বার শুনেলেন, ওয়াকুন্না নাখুদু মাআল খাইদিন, আমরা এখানে সেখানে অনর্থক বক 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 করে বেড়াতাম, অনর্থক গীবাত করে বেড়াতাম, পরনিন্দা করে বেড়াতাম, পরচর্চা করে বেড়াতাম। এরই কারণে আল্লাহ আমাদেরকে জাহান্নাম দিল। অতএব শুনেলেন খ্রিস্টপুরের মুসলমান, জবান আছে বলে সব বলা যাবে না, জবানকে হেফাজত করতে হবে। যারা বেফালতু বক বক করে, গ্রামে ঝামেলা লাগিয়ে দেয়, চুগলখুরি করে বেড়াবে রে, আল্লাহ তাদের জাহান্নাম দেবে, ওদের উপায় রবে না, রবে না, রবে না। 4 নাম্বার কারণটা শুনেলেন, ওয়াকুন্না নুকাদ্দিবু বিয়াউমিদ্দিন, জাহান্নামীরা কেঁদে কেঁদে 4র্থ নম্বর বলবে, শুনে নাও ও আল্লাহর জান্নাতি বান্দা বান্দেরা, আমরা দুনিয়াতে পরকাল মানতাম না, আখিরাতকে আমরা ভুলে গেছিলাম, দুনিয়ার প্রেমে পড়ে আখিরাত মানিনি, আখিরাতকে অস্বীকার করেছিলাম, এরই কারণে আল্লাহ আমাদের জাহান্নাম দিল। ওরে মুসলমান, কেমন
করে তুমি পরকাল ভুলে গেলে বলো? কি করে তুমি ভুলে গেলে বলো? এই দুনিয়াটা থাকার জায়গা নয়। এই দুনিয়াতে তোমার দাদু এসেছিল, কই তোমার দাদু? তোমার দাদু কবরে চলে গেছে। তোমার বাপ এসেছিল, কই তোমার বাবা? সেও চলে গেছে। এই জন্য উর্দুতে বলছে, এ দুনিয়া रहने के लिए नहीं है बल्कि जाने के लिए आना है, अगर रहने के लिए आना तो जगह ही नहीं मिलता। এই পৃথিবীতে আমরা কেউ থাকবো না, দুনিয়াটা থাকার জায়গা নয়। দুনিয়া থাকার জায়গা যদি হতো, আজকে পৃথিবীতে আদম নবীকে দেখতে পাওয়া যেত, হযরত ঈসাকে দেখতে পাওয়া যেত, নবী মুহাম্মদকে দেখতে পাওয়া যেত। পৃথিবীতে কেউ থাকবো না। আখিরাত সুসজ্জিত করে আল্লাহ বানিয়ে রেখেছে। এজন্য যারা পরকাল মানবে না, ওদেরকে আল্লাহ জাহান্নাম দেবে, ওরা জান্নাতে যাবে না, পাবে না, পাবে না। এই ধনমাল ছিল তোমার ও দাদার, সে মরে গিয়ে আজ হয়েছে বাবার। এই ধনমাল ছিল তোমার ও দাদার, সে মরে গিয়ে আজ হয়েছে বাবার। বাপের মালেতে তুমি ওয়ারিস হইলে, কাল ছেলে ওয়ারিস হবে, তুমি মরে গেলে। ধন ধন করিও না ধন অপরজন, মরিলে তোমার সাথে দেবে না তো ধন। এই ধন মাল ছিল তোমার দাদার, সে মরে গিয়ে আজ হয়েছে বাবার। ওতে পৃথিবীটা দেখে চেন সিস্টেম চলছে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা তাই বলছেন, শুনে লাও, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এরে আমার বান্দারা শুনে নাও, কি করে তুমি পরকাল ভুলে গেলে বলো? এই মাটি দিয়ে তোমার দেহ বানানো হয়েছে, এই মাটিতে তোমাকে কবর দেওয়া হবে, এই দেহ তোমার মাটিতে মিশে যাবে। বন্ধুরা, পৃথিবীটা থাকার জায়গা নয়। তাই আমার আল্লাহ কোরআনে বলে, ইন্না ইলাইনা ইয়াবাহুম সুম্মা ইন্না আলাইনা হিসাবাহুম। আমার কাছে তোদের আসতেই হবে, হিসাবটা তোদের দিতেই হবে, পালাবার উপায় রবে না। অতএব যারা সেই পরকাল মানত না, আখিরাত যারা মানত না, ওরা জাহান্নাম থেকে চিল্লিয়ে চিল্লিয়ে বলবে, দুনিয়াতে পরকাল ভুলে গেছিলাম, এরই জন্য আল্লাহ জাহান্নাম দিল। আজকে বাঁচার উপায় রবে না, রবে না, রবে না। আর একটা কথা বলছি পরকাল কেন্দ্রিক, আমার দিকে তাকান তো। তারপরে মেয়েদের একটা হাদিস বলবো জাহান্নাম যাওয়ার কারণ। এই কথাটা খালি শুনেন, সূরা ইয়াসিনের একটা আয়াত পড়বো তার জন্য। আজকে জুমার খুতবা দিয়েছি ফেরেশতা সম্পর্কে, ফেরেশতা সম্পর্কে, অনলি ফেরেশতা। যদি দেখতে চান জুমার খুতবাটা আজকে দেখে নেবেন, ফেসবুক পেজে দেওয়া আছে, ইউটিউবে দেওয়া আছে, আজকের ডেটে যে খুতবা দেওয়া আছে। শুনেন আমি যে কথাটা বলছি। যারা দুনিয়াতে আল্লাহ মানেনি, পরকাল মানেনি, ওরা বলেছে মরার পর কিচ্ছু নাই, এই দুনিয়াতে মौज মাস্তি করে নাও। এরকম অনেক মানুষ চিন্তাধারা নিয়ে আছে না? মরবি তো শেষ, আর কিচ্ছু নাই। শুনেলেন আল্লাহ বলবেন, এ মা দিকে তাকান, আমার দিকে, মা বোনেরা শুনেন, আল্লাহ কিয়ামতের দিন বলবে, এই এই দাঁড়াও, দাঁড়াও, একদম আগাবে না, ওই জায়গাতে দাঁড়াও। আসমান সূর্যটা একদম মাথার কাছে নিয়ে আসবে, 1 বিঘত অথবা 1 মাইল উপরে চলে আসবে। আল্লাহ বলবেন, এই দাঁড়াও, দাঁড়াও ওখানে। সূর্যটা মাথার উপরে আসবে। সূর্যের তাপের কারণে ওই লোকের মগজগুলো টক বক করে ফুটতে ফুটতে নাক দিয়ে এবং চোখ দিয়ে গলে 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 পড়বে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলবেন, এবার এদিকে দেখেন, ফেরেশতা তোমরা জাহান্নামকে নিয়ে এসো। জাহান্নামে 70,000 লাগাম আছে। লাগাম জানেন তো, যেটাকে ধরে টানে, ওকে কি বলে? লাগাম। লাগাম, উটের লাগাম, গরুর লাগাম, লাগাম ধরে বলে না। 70,000 লাগাম আছে জাহান্নামে। প্রত্যেকটা লাগামে 70,000 করে ফেরেশতা আছে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলবেন, এই লোকেরা দাঁড়িয়েছে সূর্যের তাপের কারণে মগজ টকবক করে ফুটতে ফুটতে নাক চোখ দিয়ে বেরিয়ে যাবে। এবার আল্লাহ বলবেন, ফেরেশতা
জাহান্নাম দিয়েছো টেনে টেনে। ফেরেশতারা জাহান্নাম টেনে 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 কিয়ামতের ময়দানে আনবেন। মায়েরা বোনেরা, জাহান্নাম মেঘের গর্জন যেরকম কড়ক কড়ক করে মারে এরকম মারবে, সূর্য যেরকম মেঘের গর্জন মারে ওই রকম করে গুসাতে রেগে গর্জন মারবে। আল্লাহকে বলবে, আল্লাহ বেনামাজি গুলোকে দেন, আমি আজকে তাদের উপযুক্ত প্রতিফলন দেব। জাহান্নামের আগুন দাও দাও করে জ্বলবে। যারা নামাজ পড়েনি, আল্লাহ মানেনি, পরকাল মানেনি, তারা দাঁড়িয়ে আছে। আবার আল্লাহ এবার বলবে, দেখ। আমার আল্লাহ বলবে, একবার দেখ জাহান্নামটা দেখ, দাও দাও করে জ্বলছে। অপরাধীরা জাহান্নাম দেখে হাউমাউ করে করে কানবে। এবার আমার আল্লাহ বলবেন, দেখে নে, এটা সেই জাহান্নাম, হাজিহি জাহান্নামুল্লাতী কুনতুম তুআদুন, এটাই সে জাহান্নাম যে জাহান্নামের ব্যাপারে দুনিয়াতে তোদেরকে ওয়াদা দেওয়া হয়েছিল, কিন্তু দুনিয়াতে তোমরা বলেছিলে না জাহান্নাম বলতে কিচ্ছু নাই। আজকে নিজের চোখে তোমরা জাহান্নাম দেখো, এটাই তোমাদের জায়গা। হাজিহি জাহান্নামুল্লাতী কুনতুম তুআদুন। ওরা নির্বোধের মতন দাঁড়িয়ে কাঁদবে, সেদিন পালাবার উপায় রবে না, রবে না, রবে না। একেই বলা হয় জাহান্নাম। ভাগবে কোথা, পালাবে কোথা? মায়েরা, বোনেরা, বেটিরা, খালারা কান করে শুনেলেন। এবার আপনাদেরকে বলি, বিশ্ব নবী মুসলিম শরীফের ভিতরে বললেন, দুই শ্রেণী মানুষকে আল্লাহ জাহান্নাম দেবে। বিশ্ব নবী বলছেন, আমি নবী তাদের দেখি নাই, তার মানে নবীর জামানায় তারা ছিল না। কয় প্রকার? সবাই বলুন। নবীজি দেখেইনি, মানে নবীর জামানে ছিলই না। দুটা বলছি, কিন্তু একটা আগে বলি, দ্বিতীয়টা আগে বলি, প্রথমটা পরে বলছি। মা বোন শুনেন, একদম কান খুলে শুনে নেন। প্রথম নাম্বার, দ্বিতীয় নম্বর নবী বললেন, শোনো, তারা কারা যারা জাহান্নাম যাবে? নবী বলেন, নিসাউন, মহিলা, কাসিয়াতুন, আরিয়াতুন, মুমিলাতুন, মাইলাতুন। আল্লাহর নবী বলেন, এক প্রকার মহিলা তারা জাহান্নাম যাবে, আমি নবী তাদের দেখি নাই। বলে, তারা কারা? মা বোন শুনে নাও। নবীজি বললেন, তারা কাপড় পিনবে, এরপরও তারা উলঙ্গ, পোশাক পিনবে, এরপরও তারা নগ্ন। ওরা শাড়ি পিনবে, সয়া পিনবে, ব্লাউজ পিনবে, এরপরও তারা উলঙ্গ। নবী বলেন, তারা জান্নাত তো দূরের কথা, জান্নাতের ঘ্রাণও আল্লাহ দেবে না, যে মেয়েরা কাপড় পরার পরে উলঙ্গ। সবাই আমার দিকে কথা বলবেন। কাপড় পরার পরে উলঙ্গ কোন মেয়েটাকে বলা হয়? মেয়েদের প্যাট এবং পিঠ কোনো পুরুষকে দেখাতে পাবে? গায়ের মাহরম পাবে না। হাদিসের ভিতরে রাসূলুল্লাহ বলেছেন, মেয়েদের পুরো শরীরটাই লজ্জাস্থান, সব ঢেকে রাখতে হবে। এখন আপনারা খালি হ্যাঁ না বলবেন, বাস তাহলে হয়ে যাবে। এখনকার মেয়েরা শাড়ি কাপড় পিনে, ব্লাউজ পিনে, জি সয়া পিনছে, এগুলো পরার পরেও দেখবেন মেয়েদের পিঠ, প্যাট বাড়ির দেওরেরা, ভাসুরেরা দেখতে পায়। আপনারা একটু বলুন, পায় কি পায় না? আপনার দিকে মেয়েরা পায় না? শাড়ি কাপড় পিনেছে, ব্লাউজ পিনেছে, এরপরও মেয়েদের প্যাট, পিঠ দেখতে পাওয়া যাচ্ছে। আল্লাহ রসুল বলছেন, তারা কাপড় পিনবে, এরপরও উলঙ্গ। দেখেন, শাড়ি পরেছে, ব্লাউজ পরেছে, সয়া পরেছে, এরপরও পিঠ এবং পেট দেখতে পাওয়া যায়। আল্লাহ নবী বলছেন, এরা জান্নাত তো দূরের কথা, জান্নাতের গন্ধ, জান্নাতের ঘ্রাণও আল্লাহ তাদের দেবে না। এরাই হলো তারা। খ্রিস্টপুর বলেই বলছি, খুব আপন লোক। জলসাটা আমি অনেকবার করেছি, আজকে আবার করছি। এই জলসাটা দক্ষিণ দিনাজপুরে বলেছিলাম, পতিরাম বালুরঘাটের কাছাকাছিতে, দেওবন্দি ভাইদের জলসাতে। শুনেন, ওই রকম পর্দার সামনে থেকে চলে এসেছিল মেয়েরা, এসে বলছেন, মাওলানা আজ থেকে আমরা শাড়ি পিনবো না,
কেন শাড়ি কিনলে পিঠ এবং প্যাট দেখতে পাওয়া যাবে কি যাবে না? বলুন আপনারা, যাবে কি যাবে না? বলেছিলেন মাওলানা আজ থেকে শাড়ি কাপড় পিনবো না, কি পিনবেন? আজ থেকে নাইটি পরবো, ম্যাক্সি পরবো। কেন যে ম্যাক্সি পরলে আর প্যাট আর পিঠ দেখতে পাওয়া আপনার যাবে? আমি বলেছিলাম তাই পিনো। আমার কথা শুনে গ্রামের 70-75% মেয়েরা নাইটি পরলো, আপনার ম্যাক্সি পরলো, শাড়ি ছেড়ে দিল। কিন্তু দুঃখ ওই জায়গাতে পরের বছর আবার মসজিদের জালসার দাওয়াত করেছে। ওনার মতন মসজিদের ইমাম বলছে, মুলি সাহেব আপনার কথা শুনে গ্রামের মেয়েরা ম্যাক্সি পরে, নাইটি পরে, খুব ভালো, কিন্তু দুঃখ লাগে যারা ম্যাক্সি পরছে তারা আবার মাথায় কাপড় দেয় না, কি লাভ হবে বলেন? ওই জায়গায় দুঃখ। বলে কেন? বলে শাড়ি পিনছিল, 2 হাত আঁচল ছিল, আঁচলটাকে মাথায় দিচ্ছিল, কিন্তু নাইটিতে কোনো আঁচল পাওয়া। নাইটি পরেছে মাথায় কাপড় নাই, এরকম লোক নাই আপনাদের মেয়ে বলতে নাই? ম্যাক্সি পরে বেড়াই ঘুরে শরীর থাকে ঢাকা, বলো দেখি ও বন্টি মাথা কেন ফাঁকা? আরো অনেক বন্টি বলেন আমি বড় সতী, পরপুরুষের মুখ দেখি না বাড়ির রাখাল হতি। বলবো কি আর দুঃখের কথা, আপন কি বা পর, হিলে দুলে ঘুরছে বুবু খুঁজছে যেন বর। বলবো কি আর দুঃখের কথা, বলতে নাহি যা, হঠাৎ শুনি বন্টি আমার একটা ছেলের মা। বিয়ে হয় নাই, বাচ্চা হয়ে গেছে, নাউজুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ। আল্লাহর নবী বলেন যারা বোনেরা বসে আছেন জাহান্নামী নারী কারা? কাপড় পরার পরে যারা দেহ দেখতে পাওয়া যায় তারা জাহান্নামী। নবী দ্বিতীয় ডেফিনিশন বললেন। ওরা কৃষ্ণপুরের বোন বেটিরা শুনলেন, নবী বললেন তারা কারা, কেমন তাদের ব্যবহার হবে শুনে নাও। উটের পিঠের উপরে উঁচা কুচ থাকে, উটের পিঠের উপরে উঁচু কুচ থাকে। নবী বলেন জাহান্নামী নারী তারা যারা উটের কুচির মতো উঁচা করে মাথার চুল বানবে, উঁচা করে যারা ঝুঁটি বানবে, চুলের খোপা যারা উঁচু করে করে বানবে, নবীজি বললেন সেই নারীরা আল্লাহর জাহান্নাম যাবে। এদের জান্নাত তো দূরের কথা, জান্নাতের ঘ্রাণও আল্লাহ দেবে না, পাবে না, পাবে না। এজন্য নারীকল, যদি তোমাকে জাহান্নাম থেকে বাঁচতে হয় তাহলে তোমাকে পর্দার ভিতরে থাকতে হবে, না হলে বাঁচার উপায় রবে না, রবে না। মাঝখানে বলে দিচ্ছি, আপনাদের কি বিরক্ত লাগছে? 1 ঘন্টা হয়নি, এখনো 5-7 মিনিট বাকি আছে। বিরক্ত লাগে না তো? একবার সবাই তাকবীর দেন, নারায়ে তাকবীর। পেছনের লোকটি মনে মনে কিছু জানে না, আর একবার জোরে বলো নারায়ে তাকবীর। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। এবার জাহান্নামের একটা লম্বা আলোচনা দিচ্ছি। কোরআন বার করবেন, যারা মোবাইলে কোরআন নিয়েছেন এখন বার করিয়েন না, ডিস্টার্ব হবে। বাড়িতে যে মিলিয়ে নেবেন আমার কথাগুলো, কোরআনে আছে না নাই। সূরা বাকারা, সূরা নাবা, 30 পারার প্রথম সূরা, 20 নম্বর আয়াতের তাফসীর পড়বেন, তরজমা পড়বেন। আমার মন বলছে ত্রুটি পাবেন না, যেমন বলবো তেমন পাবেন। একবার মিলিয়ে দিবেন। আল্লাহ আমাদের তৌফিক দান করুক। সকলে আরেকবার বলুন আল্লাহুম্মা আমিন। জাহান্নাম, আল্লাহ তাবারাক ওয়া তাআলা লম্বা বিবরণ শর্ট করে 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 বলবো, ধৈর্য ধরতে হবে। ইন্না জাহান্নামা কানাত মিরসাদা। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন নিশ্চয়ই আমি আল্লাহ জাহান্নাম গোপন ফাঁদ বানিয়েছি, উট বেঁধে বসে আছে। গোপন ফাঁদ কাকে বলা হয়? পাখি শিকার করবে, শিকারী ফাঁদ পেতে আছে, মাস্তান আপনাকে মারবে, ফাঁদ পেতে বসে আছে। তো আমার আল্লাহ বলেন নিশ্চয়ই জাহান্নাম আমি আল্লাহ গোপন ফাঁদ বানালাম। কেন 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 কেন? কাদের জন্য জাহান্নাম? সবাই দিকে তাকান, কার জন্য জাহান্নাম? আল্লাহ এবার বলেন লিত্তাগিনা মাআবা, সীমা লঙ্ঘনকারীদের জন্য সেই জাহান্নাম। সীমা লঙ্ঘন কাকে বলা হয়? আল্লাহ বলেছেন মদ খাবি না, আপনি মদ খাচ্ছেন, সীমা লঙ্ঘনকারী। আল্লাহ বলছেন নামাজ পড়ো, নামাজ পড়েন না, সীমা লঙ্ঘনকারী। নবী বলেছেন পুরুষেরা
টাকনুর উপরে তোমরা জামা পরবে, পায়জামা লুঙ্গি পাঞ্জাবি পরবে, তুমি পড়ো না, তুমি সীমা লঙ্ঘনকারী। জাহান্নাম কাদের জন্য? আল্লাহ কোরআনে বললেন লিত্তাগিনা মাআবা, সীমা লঙ্ঘনকারীদের জন্য জাহান্নাম। কতদিন সে জাহান্নামে থাকতে হবে আল্লাহ? কত টাইম সে জাহান্নামে আপনি রাখবেন মানুষদেরকে? আল্লাহ আপনি বলুন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন লাবিসিনা ফিহা আহকাবা, জাহান্নামে তোদেরকে যুগ যুগ ধরে থাকতে হবে রে, জাহান্নামে তোদের মরণ হবে না। মুসলিম শরীফের একটা হাদিস মাঝখানে বলে নেই, এদিকে দেখবেন ভাইয়েরা মায়েরা, জান্নাত এবং জাহান্নাম মধ্যখানে একটা ফাঁকা ময়দান আছে। ওই ময়দানে আমার আল্লাহ একটা পশুকে কানে ধরে টেনে 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 নিয়ে আসবেন। ওই পশুটা উট না, দুম্বা না, ভেড়া না, গরু না, ছাগল, আজীব রকমের একটা প্রাণী, ওর গায়ে চিটি ফোটা দাগ থাকবে। আমার আল্লাহ ওই প্রাণীকে কানে ধরে জান্নাত জাহান্নামের মাঝখানে আনার পর এটা চাকু নিবেন, ছুরি নিয়ে আমার আল্লাহ ওই পশুটাকে জবাই করে দিবেন, জবাই করে দেবেন। জবাই করে দেওয়ার পর আমার আল্লাহ জান্নাতীদেরকে ডেকে 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 বলবে, বলো ও জান্নাতীরা তোমরা বলো, আমি আল্লাহ যে পশুটা জবাই করলাম পশুটার নাম তোমরা জানো কি? জান্নাতীরা বলবেন আল্লাহ আপনি ভালো জানেন, আমরা জানি না। এরপরে আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলে ও জাহান্নামী রে তোমরা বলো, আমি আল্লাহ যে পশুটা জবাই করলাম এই পশুটার নাম তোমরা বলতে পারবে কি? জাহান্নামীরাও বলবেন আল্লাহ আপনি ভালো জানেন, আমরা জানি না। এবার আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলে ও জান্নাতী রে তোমরা শুনে নাও, আমি আল্লাহ যে পশুটা জবাই করলাম এই পশুটার নাম মরণ। আমি আল্লাহ মরণকে জবাই করে দিলাম। জান্নাতীরা, জান্নাতে তোমরা চিরকাল বাস করবে, জান্নাতে তোমাদের মরণ হবে না। কেন যে আমি আল্লাহ মরণকেই তো জবাই করে দিলাম। এরপরে আল্লাহ বলেন ও জাহান্নামী রে তোমরা শুনে নাও, আমি আল্লাহ যে পশুটা জবাই করলাম এই পশুটার নাম হলো মরণ। আমি আল্লাহ মরণকে জবাই করে দিলাম। জাহান্নামে তোমরা চিরকাল জাহান্নামে বাস করো, জাহান্নামে তোমাদের মরণ হবে না, হবে না, হবে না। তাই আমার আল্লাহ কোরআনে বলে লা ইয়ামুতু ফিহা ওয়া লা ইয়াহইয়া, সেখানে তারা মরবেও না, বাঁচবেও না। তাহলে জাহান্নামে কতদিন থাকতে হবে? আল্লাহ কোরআনে বললেন শুনে নাও, লাবিসিনা ফিহা আহকাবা, সেখানে তারা যুগ যুগ ধরে জাহান্নামে থাকবে, ওদের সময় শেষ হবে না। শুধু তাই নয়, জাহান্নামীদের কি খাবার দেবে শুনেলেন? খাবারগুলো একটু শুনেন, ভালো করে মন দিয়ে শুনেন, ভিতরে আল্লাহর ভয় ঢুকবে। আল্লাহ কোরআনে বললেন শুনে নাও, জাহান্নামীদের ফুটন্ত গরম পানি, ঠান্ডা খাবার আল্লাহ দিবে না, জ্বলন্ত ফুটন্ত পানি আল্লাহ দিবে। জাহান্নামের গরমের তাপে, জাহান্নামের আগুনের তাপে জাহান্নামীদের বুক, জাহান্নামীদের কলিজা গলার কাছে চলে আসবে, আর তাদের জিহ্বাটা কুকুরের মতন বেরিয়ে লালবাল লালবাল করবে, হা করবে। জাহান্নামের গরমের কারণে তাদের পানি তৃষ্ণা পাবে। আল্লাহ বলেন তাদেরকে ঠান্ডা পানি আমি আল্লাহ দিব না, ওদের ঠান্ডা খাবার দিব না। কেমন খাবার দিবে? কোরআনে আল্লাহ বলেন ইল্লা হামিমা ওয়া গাসসাকা, ফুটন্ত পানি, জ্বলন্ত আগুনের মতন পানি, এইরকম গরম খাবার জাহান্নামীদের দেবে। আল্লাহ জাহান্নামে ভালো খাবার দেবে না, ঠান্ডা খাবার দিবে না। জাহান্নামীরা কাঁদতে কাঁদতে আল্লাহকে ডেকে ডেকে বলবেন আল্লাহ রব্বুল আলামিন থাকতে পারিনি, আল্লাহ একটু তুমি পানির ব্যবস্থা করে দাও, একটু পানির ব্যবস্থা করে দাও।
আল্লাহ আকাশে মেঘ রেডি করবে, আকাশে বৃষ্টি রেডি হয়ে যাবে। জাহান্নামীদের মনটা বড় হবে, খুশি হয়ে বলবে আল্লাহ তুমি আমাদের জন্য পানির ব্যবস্থা করেছ। জাহান্নামীরা এবার আকাশের দিকে থাকবে এরকম হা করে, আকাশের দিকে পানি খাওয়ার জন্য হা করে থাকবে। উপর দিক থেকে পানি পড়বে, এত গরম পানি, এত গরম পানি। ওই পানি খাওয়ার সঙ্গে সঙ্গে পেটের নাড়ি ভুঁড়ি এবং কলিজাগুলো পায়খানার রাস্তা দিয়ে বেরিয়ে যাবে। এরকম কঠিন গরম পানি আল্লাহ জাহান্নামীদের দেবে, ঠান্ডা খাবার দেবে না, পাবি না, পাবে না। আল্লাহ কোরআনে বলেন জাহান্নামীদের খাবার কেমন তোমরা শুনে নাও, ইল্লা হামিমা ওয়া গাসসাকা, ফুটন্ত জ্বলন্ত গরম পানি আল্লাহ দেবে, ঠান্ডা খাবার খাবে না, পাবে না, দেবে না। আরেকটা খাবারের কথা বলছি, এদিকে দেখেন, আরেকটা খাবারের কথা বলছি আপনাদেরকে। জাহান্নামীদের শরীরে আল্লাহ যখন আঘাত করবে ফেরেশতারা জাহান্নামে, এই শরীরগুলো ফেটে যাবে, পেকে যাবে, পচে যাবে। ওই পচা জায়গা থেকে দুর্গন্ধ একটা পচা রক্ত আর ওই সাদা পুঁচ বের হবে। দুর্গন্ধ পচা রক্ত, দুর্গন্ধ পুঁচ বের হবে সাদা। আল্লাহ জাহান্নামীদের কাউকে বলবে তোরা এগুলো খা, এগুলো খা। খাওয়া যায় না, না খাইলেও চলবে না। আল্লাহর নবীর সাহাবীরা বলেন ইয়া রাসূলুল্লাহ এই জঘন্য খাবার কাদের? আর একটা কাঁটাযুক্ত ফল তার নাম জাক্কুম। এই খাবারগুলো কাদেরকে দেবে? পচা রক্ত, পচা পুষ জাহান্নামীদের শরীর থেকে বের হবে, ওইটা আবার জাহান্নামীদের খেতে দিবে। কারা খাবে, কেন খাবে, কি অপরাধ, খাবারটার নাম কি বলুন? আল্লাহর নবী গো এগুলো কি খাবার জিনিস? নবীজি বললেন উম্মত খাওয়া যাবে না, না খাইলেও চলবে না, নিরুপায় হয়ে সেগুলো খেতে থাকবে। বলে কেন, কি অপরাধ তাদের বলে দেন। নবীজি বলছেন উম্মত রে, যারা দুনিয়াতে মদ খেয়েছিল, যারা দুনিয়াতে নেশা পান করেছিল, যারা দুনিয়াতে হারাম খেয়েছিল, মদ পান করেছিল, আপনার কিনা বিভিন্ন রকম জর্দা, বিভিন্ন রকম দারু, বিভিন্ন রকম নেশা যারা পান করেছিল, ওই সমস্ত মাতালদেরকে আমার আল্লাহ পচা রক্ত, পচা পুজ খেতে দিবে, তাদের উপায় রবে না। সাহাবীরা বললেন ইয়া রাসূলুল্লাহ এই খাবারের নাম কি বলুন? নবী বললেন এই খাবারটার নাম হলো রাদাগাতুল খাবাল, তিনাতুল খাবাল। যারা দুনিয়াতে শোক টান দিয়েছিল, নেশা পান করেছিল, ওদেরকে এই খাবার খেতে দেওয়া হবে। মাথা টুকে মরে গেলে ভালো খাবার জাহান্নামে পাবি না, দেবে না, মিলবে না। কিছু কিছু লোক পায়খানাতে বসে বসে টানে, নাই পায়খানা হবে না। এটা দেখি একটা কথা বলছি, কেউ রাগ করবেন না। আমার বাড়িতে বুঝলেন, আমার বাড়িতে পায়খানা যেটা আছে, আমার বাড়ির কথা বলছি, এটা বুঝাবার জন্য বলছি। মার্বেল করা আছে, টাইলস করা আছে, মোমাজাক করা আছে, বুঝাবার জন্য বলছি। আরো কিছু কোটি টাকা খরচা করে দিচ্ছি, মনে করেলেন এত সুন্দর দামি পায়খানা। আপনাকে বলছি ভাই চলেন একটু পায়খানায় চলেন। পায়খানায় গেছে, বলো বসেন, বসেছেন। তখন যদি আপনাকে এক প্লেট খাসির মাংস দিয়ে মাটন বিরিয়ানি দিয়ে দিই, ভাই আমার পায়খানা খুব ভালো জায়গায়, বসে বসে খাও। কে খাবে? হাত তুলো। কেউ খাবেন না ভাই? ও হাত তুলে, তুই খাবি নাকি রে ভাই? কে খাবে? খাবে যারা কথা বলছে না, ওরা মনে হয় একবার দিয়েই দেখেন। হ্যাঁ রুচি হবে ভাই, বলে রুচি হবে? জি না, ওই জায়গায় রুচি হবে না। তাহলে যারা পায়খানাতে বসে বসে সুখ টান দিচ্ছে, তাহলে ভাবেন ওদের রুচি কত খারাপ। হাজি পায়খানাতে খাওয়া যায়, ওরা পায়খানাতে গেছে। উনি আবার বলছে, কিছু কিছু লোক বলছে পায়খানাতে বিড়ি না টানলে বলে পায়খানাই হবে না। বাঁদরের কি করে পায়খানা হয়েছে? হ্যাঁ ওখানে গুল লাগছে না? বাঁদর কিন্তু গুল মাছতে দেখেছেন আপনারা? যে মানুষ কি করতে, আবার কি আর বলবো আপনাদের সুখের কথা, শুনবেন?
তাহলে শুনেনি, এবছর কোনো জায়গায় বলিনি, গতবার বলেছি বেশ কিছু জায়গাতে। এখানে হাতনাডাঙ্গি বলে একটা জায়গা আছে চেকপোস্টের কাছে, এই ময়না চেকপোস্টের কাছে। আর উমরপুরে একটা রমজানপুর তালাই বলে একটা গ্রাম আছে। একটা ছেলে আমাকে এসে বলছে, মানে লম্বা ঘটনাকে আমি শর্ট করে বলছি, বেশি লম্বা করছি না, মানে টাইম নষ্ট করবো না। ছেলেটা আমাকে এসে বলছে যে, আমার দিকে তাকিয়ে বলছে যে, আপনি তো আব্দুর রহমান বিন দেলাওয়ার হোসেন। আমি ওর দিকে তাকিয়ে দেখলাম যে 8-9 বছর হবে। তখন আমি বললাম, হ্যাঁ। তুই আমাকে চিনিস নাকি রে? হ্যাঁ চিনি না মানে? 8-9 বছরের ছেলে, কত শিয়ানা খালি দেখেলেন। একে বলে ইচোরে পাকা, কি বলে? ইচোর পাখা। তো বলছি, বল কি হয়েছে? আপনি তো প্রধান বক্তা। বলে, হ্যাঁ রে। বলছে যে, আপনাকে একটা প্রশ্ন করব, উত্তর দিতে পারবেন? আচ্ছা বলুন। 8 বছরের ছেলে যদি আমাকে এসে বলছে প্রশ্ন করব, উত্তর দিতে পারবেন, পেস্টিজে লাগবে না ভাই? এরা কথা বলছে না, লাগবে না? তখন ওকে কপাল ঘুচিয়ে, তোর আবার কি প্রশ্ন রে, বল। তখন ও আমাকে বলছে, মুলি সাহেব তুমি আমাকে হেলা করছো। যে প্রশ্নটা তোমাকে করবো এর আগে 3টা বক্তাকে করেছিলাম, তারা উত্তর দিতে পারে নাই। তখন কিন্তু ভাই ভয় লাগবে, লাগবে না? 3টা বক্তা ফেল, আমি 4 নাম্বার। তখন তো ভাই ভয় ঢুকে গেছে, এই তো সাংঘাতিক ছেলে আছে রে বাবা। ভয় লাগলেও ভিতরে মুখে বলা যাবে না, যাবে? মুখটাকে শক্ত করে বলছে, ওরা পারেনি তো কি হয়েছে, সে আমিও পারবো না, তুই বল না। বলছে, মুলি সাহেব তুমি যদি উত্তর না জানো বলবে জানি না, কিন্তু লুকাবে না। আরো ভয় লাগবে, লাগবে না? তারপরে কি বলছে শুনবেন। তারপরে বলছেন, না জানলে না বলবেন, কারণ উত্তর কিন্তু আমার জানা আছে। তখন ভাই আরো ভয় লাগবে। ও যদি না জানে তখন 9-6 করে বুঝানো যাবে, ওর তো উত্তর জানা আছে। আরো ভয় লাগবে, লাগবে না? আমি বলছি, বলো তোমার কি প্রশ্ন আছে। ও ছেলে তখন আমার কানে কানে এসে বলছে, মুলি স্যার মনে হয় পারবেন না। জ্বালিয়ে দিচ্ছে আমাকে, বল না। তখন আমার ওর মুখটা আমার কানের কাছে এনে বলছে, মুলি সাহেব তুমি বিড়ি খাওয়ার দোয়া জানো? শালা মাথা টুকু কোথাবে, রাত দিন ফতোয়া দিয়ে বাড়াচ্ছে বিড়ি খাওয়া হারাম। ও আমাকে কানে কানে বলছে বিড়ি খাওয়ার দোয়া জানো। আচ্ছা আপনারা বিচার করে বলেন, এখন যদি ওই 8 বছরের ছেলেটাকে বলি না জানি না, শালা গোটা এলাকাতে দুর্নাম করবে, আব্দুর রহমান কিচ্ছু জানে না। করবে কি করবে না বলেন? বাঁচার লিগে ভাই কায়দা করতে হবে আমাকে। খানিক এরকম চুলকিয়ে বলছে, কোথায় যেন পড়েছি তো, আসলে পড়িনি। কথা কি বুঝতে পারছেন? তখন বলছেন, না না আপনি জানেন না। বলেন আপনি জানেন না, বলেন জানেন না। যখন বারবার বলছে তখন বলছি, লে জানি না, তুই বল তো দেখি, তুই বল না। তখন বলছে, হ্যাঁ আপনাকে বলবো। তখন জালসা বলে বেড়াবেন আপনি, কত পাকা খালি দেখে বলবে না। খানিক্ষণ তেলালাম, এবার ও কানে কানে আমাকে বলছে যে, শোনেন আপনি কাউকে বলিয়েন না, আমি পেয়েছি খুব কষ্ট করে। ও বলছে আর কি, কি দোয়া। তখন ওর মুখটা আবার আমার কানের কাছে এনে দোয়া বলতে লাগছে। ওই যে শুনেলেন, আপনারা তো পারবেন না, আমার কাছে শুনেলেন। কি দোয়া? বলছে, আল্লাহুম্মা বারিক লানা ফিমা বিরিটানা। আচ্ছা বলুন, বিড়ি আরবি শব্দ, আপনারা বলুন আরবি, বাংলা ইংলিশ আরবি গুষ্টি মেরে দিয়েছে ভাষা। তখন এরকম করে চোখ গরম করে বলছে, কোথা পেলি বল। তখন বলছে, বলা যাবে না, বল। কইছে, বাংলাদেশের বক্তা বলেছে। সাংঘাতিক দোয়া, তুই তো বাংলা ইংরেজি মিলে দোয়া বানিয়েছিস রে। কইছে, বলা যাবে না। কে বলেছে? কইছে, আল্লামা পীর মুফতি গিয়াসউদ্দিন তাহিরি বলেছে। শুনেছেন আপনারা? তাকে চেনেন তো? চেনেন তো? আর আল্লাহর নবী বলছেন, লম্বা কথা বলে ফেললাম, মাফ করবেন, যারা নেশা পান করবে, শরাব পান করবে, ওদের শরীর পেকে পচে পচা রক্ত এবং পুজ বের হবে, ওইগুলো খেতে দেওয়া হবে। যারা পায়খানাতে বসে বিড়ি টানছিল ওদেরকে খিলাবে। সকলে বলুন নাউজুবিল্লাহ। বন্ধুরে, এবার আমরা বললাম কেন কেন এই শাস্তি দিবেন, কেন এই খাবার দিবেন, কেন এতদিন জাহান্নাম রাখবেন? আল্লাহ একটা কথা বলছে, দুটি নয়। কথাটা কি? জাযাউ বিফাকা। আল্লাহ বলেন, আমি আল্লাহ আহকামুল হাকিমিন, আমি কারো উপরে কিঞ্চিত পরিমাণ জুলুম করব না। তাহলে কেন?
কেন? আল্লাহ বলেন যে যেমন গুনাহ করবে আমি তার শাস্তি তেমন দিব, যে যেমন অপরাধ করবে আমি তার আঞ্জাম তাকে তেমন দিব, আমি কিঞ্চিত পরিমাণ জুলুম করব না। কেন কেন কেন? এবার আল্লাহ দুইখানা কারণ বলছেন মায়েরা বোনেরা। প্রথম নাম্বার কারণ আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন ইন্নাহুম কানু লা ইয়ারজুনা হিসাবা, তারা জাহান্নামে এজন্যই যাবে ওরা হিসাবের দিন মানত না, পরকাল তারা বিশ্বাস করত না, আখিরাতকে ভুলে গেছিল, দুনিয়ার প্রেমে তারা ডুবেছিল, আখিরাত তাদের ব্রেনে ছিল না, আখিরাত তাদের মাথাতে ছিল না, এরই কারণে আল্লাহ তাদেরকে জাহান্নাম দেবে। আর দ্বিতীয় নম্বর কারণ কি শুনিলেন? ওরে ভাইয়ের মায়েরা, ওয়াকাদ্দাবু বিআয়াতিনা কিযাবা, আল্লাহর আয়াতকে মিথ্যা মনে করেছিল, আল্লাহর কোরআনকে তারা মিথ্যা মনে করেছিল, এরই কারণে আল্লাহ তাদেরকে জাহান্নাম দেবে। অতএব যারা আল্লাহর কালাম মানবে না, আল্লাহর কোরআনকে যারা মানবে না, ওরা কোনোদিন জান্নাতে যাবে না, পাবে না, পাবে না। এজন্য কোরআন এমন একটি কিতাব, সাহাবীরা বলতেন তাআল্লামনাল ঈমান সুম্মা তাআল্লামনাল কোরআন, আমরা নবীজির কাছে ঈমান এনেছি, এরপরে নবী আমাদের কোরআন শিক্ষা দিয়েছে, কারণ কোরআন ছাড়া মুমিন দুনিয়াতে চলতে পারে না। তাই আমার আল্লাহ বলেন দুইটি কারণে জাহান্নাম দিব এখন। তৃতীয় নম্বর কারণ হলো ওয়াকাযযাবু বিআয়াতিনা কিযাবা, আল্লাহর আয়াতকে কোরআনকে তারা মিথ্যা মনে করেছিল, এরই কারণে আমি আল্লাহ জাহান্নাম দেব। আজকে বাঁচার উপায় রবে না, রবে না, রবে না। কোরআনটা দেন। আমি কোরআন সম্পর্কে বক্তব্য রাখবো না, ওটা আমার স্পেশাল একটা বিষয় আছে। এবছর সোনাতলা মাদ্রাসা, নতুন মাদ্রাসাতে কোরআন সম্পর্কে বক্তব্য রেখেছিলাম। যারা শুনেছেন শুনেলেন। আপনারা খালি একটা সাক্ষী দেন, এটাই ঈমান। সবাই বলুন এই কোরআনে কোনো ভুল আছে? এতটি লোক আরো জোরে বলুন ভুল আছে? নাই। কোরআন যা বলে সত্য বলে, কোরআনে যা আছে সব ঠিক আছে। ঠিক বললাম না ভুল বললাম? বলুন। যে সন্দেহ করবে তার ঈমান থাকবে? থাকবে না। চোখ বন্ধ করে নিয়ে চলতে হবে। কেন? এর নাম কোরআন। আল্লাহ কোরআনের স্পেশাল বলেছেন ওয়াল কিতাব বামা'না ওয়াল কোরআন, এই কোরআনের উপরে তোমরা ঈমান আনবে যদি তোমরা মুত্তাকি হবে। আল্লাহ চলার তৌফিক দান করুক, আমরা সকলেই বলি আল্লাহুম্মা আমিন। এবার আল্লাহ বলেন কেমন করে তোদেরকে বলবো তোরা জাহান্নাম যা? আমার দিকে তাকান। আল্লাহ বলেন ওয়াকুল্লা শাইইন আহসাইনাহু কিতাবা, আমি আল্লাহ সব কিছু লিখে রেখে দিয়েছি রে। কিয়ামতের দিন আল্লাহ বলবেন ইকরা, তুমি পড়ো। এখানে একটা উদাহরণ দিই, আরেকটু সুবিধা হবে। ভাই আমাকে ফোন করছে, মাওলানার আমাদের ডেট ঠিক আছে তো? কোথাকার ডেট? কেন? কৃষ্ণপুরের ডেট কয় তারিখ? 15 তারিখ। দেখছি। ড্রাইভার ভাইকে বলছে ডায়েরিটা দেখতে পারে, ওরকম দেখে বলছে হ্যাঁ কৃষ্ণপুরের ডেট 15 নভেম্বর, ঠিক আছে। তাহলে ডেটটা ঠিক আছে না নাই প্রমাণ করার জন্য একটা কিতাবের দরকার। ঠিক বললাম না ভুল বললাম? বলেন। আল্লাহ বলেন এত মানুষ জাহান্নাম যাবে, এত মানুষকে জাহান্নাম দিব, কি করে দিব তোরা কি ভাবতে পারছিস? বলে কেমন করে? আল্লাহ বলছে তুই যে বসেছিলি জালসাতে, ওটা লিখে দিয়েছি 15 তারিখে রাত 12টার পরেও জালসা হয়েছিল, মানে 16 তারিখ। সেই জালসাতে কে ছিল বক্তা? আব্দুর রহমান, লেখা আছে। শ্রোতা কত ছিল? না তো 200, লেখা আছে। সভাপতি কে ছিল? মাওলানা অমুক ছিল। সব কিছু লিখে রেখে দিয়েছে। বান্দা কি করে তুমি অস্বীকার করবে? শোনো, আল্লাহ কিয়ামতের দিন আমার দিকে তাকান, আল্লাহ এরকম আপনার আমল নামা মানে আপনার জীবনের হিস্টোরি লেখা আছে। আমার আল্লাহ বলবেন
ইকরা ইকরা তুমি পড়ো। বলবেন মৌলী সাহেব কোনোদিন স্কুলে যাইনি তো পড়বো কি করে, কোনোদিন মসজিদে গেলাম না পড়বো কি করে, মাদ্রাসায় গেলাম না পড়বো কি করে? আমার আল্লাহ বলেন আমি এমন ভাষাতে লিখেছি বান্দা কাউরি পড়তে কোনো অসুবিধা হবে না। মূর্খ পড়তে পারবে, শিক্ষিত সেদিন পড়তে পারবে। আল্লাহ বলবেন ইকরা তুমি পড়ো। তখন আপনি আপনার জীবনের গল্প, জীবনে কোন দিন চুরি করেছেন লেখা আছে, কোন দিন ভালো কাজ করেছেন লেখা আছে। আপনি এরকম করে পড়বেন আর বলবেন মালি হাযাল কিতাব, আশ্চর্য কিতাব, লা ইউগাদিরু সাগীরাতাও ওয়ালা কাবীরা। জীবনের ছোট কথাও লেখা আছে, বড় কথাও লেখা আছে। তাহলে আল্লাহ এই কিতাব দিয়ে তোমাকে প্রমাণ করবে তুমি অপরাধী। এরপরে আল্লাহ বলবেন যাও 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 জাহান্নামের দিকে চলে যাও। যখন জাহান্নামে চলে যাবে আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলে ফাযুকু ফালান নাযীদাকুম ইল্লা আযাবা, আমি এখন শুধু আযাব বাড়াবো, আযাব বাড়াবো রে, তোদের কোনো উপায় রবে না, রবে না, রবে না। বুঝিবি 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 বান্দা হ, ওই তোরে বারে বারে কয় যেদিনা নিদারণ, হেদিনা নিদারণ, হেদিনা বুঝিবি তয় এ বান্দা হ, হেদিনা বুঝিবি তয়। নানা কই খরিদ্দার কই? নানা আচ্ছা, আসামি বুঝতে পারছেন? কেউ কেউ মাথা হিলাইছে যে মোটামুটি পাচ্ছে, ভালো লাগছে না? এবার শুনেন, বুঝতে পারবেন। আমার দিকে দেখেন, আজরাইল আহিব, এবার বুঝতে পারছেন না? এখনো বুঝতে পারেন না? আজরাইল আহিব তোকে লগে ধরিব, হেদিনা বুঝিবি তয় যাব হে লাগিব অকলে অকলে। কবরে কেউ সঙ্গে যাবে না একলা? সবাই বলুন একলা। ওইটা বলছে যাব হে লাগিব অকলে অকলে, সাই থাকিব রই রই, হেদিনা বুঝিবি তয় এ বান্দা হ, হেদিনা বুঝিবি তয়। জাহান্নামের পরিচয় এবার বলবো। এতক্ষণ শাস্তি বললাম, কারণ বললাম, কিভাবে প্রমাণ করবে সেটা বললাম। এবার চলুন জাহান্নামের পরিচয়, জাহান্নামের অস্তিত্ব, জাহান্নামের পরিচয়। আরেকবার বলছি, আপনাদের কি খুব কষ্ট হয়েছে ভাই? এটা তাবলিগি জালসা বলতে আমাকে খুব ভালো লাগছে। প্রত্যেক দিন আদায় করতে হয়েছে, প্রত্যেক দিন আদায় করতে হয় ভাই। মসজিদ মাদ্রাসার জালসা সবই তো ওগুলোই। তাবলিগি জালসার নসিবে খুব কম হয়। গতকালকে দক্ষিণ দিনাজপুর ছিলাম, আমাকেও ভালো লাগছে। এবার বলুন জাহান্নামের পরিচয়। কত লোক জাহান্নাম যাবে এখানকার কেউ বলতে পারবেন? আলেমরা বলবেন না, আপনারা বলতে পারবেন? পারবেন না। মুলবিরা তো জানে, আমি বলে দিচ্ছি। আবু সাইদ খুদরি, হাদিসটার রাবি আবু সাইদ খুদরি কোথায় আছে? বুখারী শরীফে কিতাবুত তাফসীরের ভিতরে আছে। কিয়ামতের দিন আল্লাহ বলবেন আদম, ও আমার বান্দা আদম, তুমি তোমার ছেলে মেয়েদের থেকে জান্নাতি বেছে নাও। এবার আদম আলাইহিস সালাম বলবেন আল্লাহ কতটি লোককে জান্নাতের দিকে দিব, কতটি লোককে জাহান্নাম দিব? আল্লাহ এবার বলবেন আদম রে, 1999 জনাকে জাহান্নাম দাও, একটা লোককে জান্নাত দাও। সুবহানাল্লাহ বলেন ভাই। 1999টা জাহান্নাম যাবে, একটা লোক মাত্র জান্নাত যাবে। আরেকবার বলুন সুবহানাল্লাহ। জাহান্নামী কত? এবার জাহান্নাম দেখেন কেমন। নবী বলেন কোটি কোটি মানুষ জাহান্নাম যাবে, সবাই যদি একসঙ্গে জাহান্নাম ঢুকে, জাহান্নামের গেটে কোনো অসুবিধা হবে না। এই পাড়াটার নাম কি? পাড়ার নাম কৃষ্টপুর। কৃষ্টপুর দেখলেন, কৃষ্টপুর জুমা মসজিদে একসঙ্গে কজন ঢুকতে পারবেন? কজন ঢুকতে পারবেন? একসঙ্গে 10 জন ঢুকা যাবে? গেট না তাজমহল আছে? হ্যাঁ, 2 জন ঢুকা যাবে। একসঙ্গে কজন ঢুকবে? 2 জন।
গোটা খ্রিস্টপুরের লোক যদি বলে না দুজন ঢুকবো না, একসঙ্গে মসজিদের ভিতরে ঢুকবো, ঢুকতে পারবেন? ঢোকা সম্ভব? নবী বলেন জাহান্নামে যত মানুষ এবং জিন জাহান্নাম যাবে, সবাই যদি কিয়ামতের দিন বলে আমরা একসঙ্গে জাহান্নাম ঢুকবো, বিশ্ব নবী বলেন জাহান্নামের গেটে কোনো অসুবিধা হবে না, হবে না। বলুন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, জাহান্নাম গর্ত কত বিরাট বড় পাথর জাহান্নামের উপরে যদি এইরকম ফেলে দেওয়া হয়, ওই পাথরটা তলে পৌঁছাতে সময় লাগবে কদিন? একদিন, দুদিন, 3 দিন নয়, 1 মাস, 2 মাস, 3 মাস নয়, 1 বছর, 2 বছর, 3 বছর নয়, 70 বছর সময় লাগবে জাহান্নামের তলে পৌঁছাতে। বলুন সুবহানাল্লাহ। বুঝতে পারেননি? উদাহরণ দিচ্ছি, একটা 10 তলা বিল্ডিং এর ছাদে আছেন, ওখান থেকে একটা 2 কেজি ওজনের পাথর এরকম করে ছাদ থেকে নিচে ফেলে দেন, ওই পাথরটা 10 তলা থেকে মাটিতে পড়তে কয় মিনিট লাগবে বলেন? কয় মিনিট লাগবে? 1 মিনিট লাগবে? 2 সেকেন্ড লাগবে, মাত্র 2 সেকেন্ড লাগবে। 10 তলা বিল্ডিং থেকে 2 কেজি পাথর পড়তে নিচে 2 মিনিটও লাগবে না, 2 সেকেন্ডে নিচে চলে যাবে। নবী বলেন বিরাট বড় পাথর, পাথরটা কত বড় মনে করলেন 1 কুইন্টাল ওজন, ওই রকম বিরাট বড় পাথর যদি জাহান্নামের উপরে ফেলে দেওয়া হয়, ওই পাথরটা 1 মিনিটে কত দূর যাবে, 1 ঘন্টায় কত দূর যাবে, 1 দিনে কত দূর যাবে? ওই পাথরটা তোলে পৌঁছাতে 70 বছর সময় পৌঁছাতে লাগবে। বলুন সুবহানাল্লাহ। তাই পাথরটা এত সময় নেবে, তাহলে জাহান্নামের গর্ত কত বড়! শুধু তাই নয়, জাহান্নামী মানুষেরা কেমন হবে শুনে নাও। বিশ্বনবী বলেন শুনে নাও, একজন জাহান্নামীর শরীরের চামড়া কত মোটা? বলে 42 হাত মোটা। সুবহানাল্লাহ বলবেন না? আপনি কত মোটা? 1 হাত। কতটি? জাহান্নামীদের চামড়া হবে 42 হাত মোটা। সুবহানাল্লাহ বলবেন না? চামড়া যদি এরকম মোটা হয়, মানুষগুলো কত মোটা! এরপরে বিশ্বনবী বলেন জাহান্নামীরা কত মোটা শুনিলেন মায়েরা বোনেরা? ডান কাত থেকে বাঁ কাত এই জায়গাটুকু কত দূর? আমার আব্দুর রহমানের 1 হাতও নয়, তাহলে এই জায়গাটা কত দূর? বিশ্বনবী বলেন একটা দ্রুতগামী ঘোড়া একটানা 3 দিন 3 রাত যাবে, যত দূর যেতে পারবে অত দূর জায়গা হবে ডান কাত থেকে বাঁ কাত। বলুন সুবহানাল্লাহ। এইরকম বিরাট মোটা। শুধু তাই নয়, বিশ্বনবী বলেন একজন জাহান্নামীর দাঁত কত মোটা হবে, কত বড় হবে? নবী বলেছেন উহুদ পাহাড়ের সমান। উহুদ পাহাড় কত বড়? উহুদ পাহাড় 8 কিলোমিটার লম্বা, 4 কিলোমিটার চওড়া। মাটির নিচে কত আছে পৃথিবীর কেউ জানে না। এখান থেকে বাঁধাপুকুর কত কিলোমিটার? 4, 5, 8। সর্বনাশ, এখানে তো তৃণমূল বিজেপি ভালোই আছে। হ্যাঁ, কে বলছে 4, কে বলছে 5, কে বলছে 8? আচ্ছা ধরে নিলেন 4 কিলোমিটার। তাহলে শুনেলেন 8 কিলোমিটার কত বড় রথবাড়ি হয়ে যাবে? রথবাড়ি। তাহলে শুনেলেন 8 কিলোমিটার দাঁত যদি হয় এখান থেকে রথবাড়ির সমান দাঁত, তাহলে মাথা কত বড় হবে? এরা সুবহানাল্লাহ বলে না? দেখো 8 কিলোমিটার জাহান্নামীর দাঁত, তাহলে মানুষের মাথা কত বড় হবে, শরীরটা কত বড় হবে? শুধু তাই নয়, নবীজি বললেন এই জায়গাটাকে রান বলা হয়, উরু বলে, রান বলে। এই জায়গাটা কত দূর? বিশ্ব নবী বলেন বাইদা পাহাড়ের সমান। বাইদা পাহাড় কত বড়? 39 কিলোমিটার লম্বা। তাহলে এই জায়গাটুকু 39 কিলোমিটার যদি হয়, মানুষ কত লম্বা হবে, কত বড় হবে মুসলমান? এরকম বিরাট আকৃতির মানুষকে আল্লাহ
আল্লাহ জাহান্নাম দিবে। সর্বশেষ যে পরিচয়টাই আপনাকে দিব, এত বড় মানুষ হবে মা, এত বড় বডি হবে রে ভাই আমার, তাহলে ওই লোকগুলোর চেয়ার কত বড় হবে, বসার জায়গা কত বড় হবে। নবী বলেন ওয়া ইন্না মাজলিসাহু মিন জাহান্নাম, জাহান্নামের বসার জায়গা কত দূর? বলে মক্কা থেকে মদিনা যত দূর, অত দূর জায়গা হবে একজন লোকের বসার জায়গা। হাজী সাহেব কেউ নাই? হাজী সাহেব কেউ নাই? কেউ নাই না? আল্লাহ এই গ্রাম থেকে দুটো হাজি কবুল করে নাও, বলি আল্লাহুম্মা আমিন। গ্রামে একটা হাজি থাকা ভালো ভাই। ও আসেনি, ওরা নবীর দেশ ঘুরে লেছে, জালসা শুনে কি হবে নাজি ভাই? ওরা নবীর দেশ পাস করে লেছে, ওরা আবার জালসা শুনবে কেন? দেখ অনেক হাই সাহেব বয়স্ক আছে, তারা তো আলাদাই ব্যাপার। মক্কা থেকে মদিনা প্রায় 550 450 কিলোমিটার, একজন জাহান্নামীর বসার জায়গা হবে। সবাই বলবেন না সুবহানাল্লাহ? সর্বশেষ যারা বসে আছেন, এখন ঘড়িতে বাজে 12টা বেজে 25 মিনিট, আপনারা যারা আছেন আরো আধা ঘন্টা টাইম বসতে হবে। সবাই বলুন ইনশাআল্লাহ। এখন বলবো জান্নাতে যাওয়ার কারণ। জান্নাতি কারা? মায়েদের ব্যাপারে বলতে বলেছিল আমাকে, জান্নাতি নারী কারা, জান্নাতি পুরুষ কারা। সবাই একবার তাকবীর দেন, নারায়ে তাকবীর। আধা ঘন্টা টাইম বসবো, জোরে বলুন ইনশাআল্লাহ। কেউ যাবেন না, কেউ উঠবেন না, আমরা দোয়া পড়ে দোয়া করে বাড়ি যাব, বলুন ইনশাআল্লাহ। অনেকের মা মারা গেছে, অনেকের বাবা মারা গেছে, আজকে দানের কোনো ভয় নাই যে দান দিতে হবে, কোনো ডর নাই। আমি মৌখিকভাবে দোয়া করব, আপনারা আমার দোয়াতে আমিন বলবেন, বলুন ইনশাআল্লাহ। অনেকের বাবা নাই, মা নাই, দাদু নাই। জান্নাতি নারী কারা, এই নারীদের ব্যাপারে এইটুকু আলোচনা শুনতে হবে, তারপরে আপনাদেরকে বলবো জান্নাতি নারী কারা। মাত্র 30টা মিনিট, আধা ঘন্টা টাইম। আল্লাহর নবী বলেন, মায়েরা বোনেরা শোনেন, আল মারআতু ইযা সাল্লাত খামসাহা, মেয়ে জান্নাতি কারা, তারপরে পুরুষ জান্নাতি কারা সেটা বলবো। এটা আমার বিষয়ের অন্য বিষয় চলে এলাম, পূর্বেই বলা হয়েছে নারীদের ব্যাপারে বলতে। তাহলে প্রথম জান্নাতি নারী কারা? নবী বলেন আল মারআতু ইযা সাল্লাত খামসাহা, যে মহিলা 5 ওয়াক্তের নামাজ কায়েম করবে, ওই মেয়েকে আল্লাহ জান্নাত দিবে, কোনো চিন্তা হবে না। কারণ বেনামাজিকে আল্লাহ কোনোদিন জান্নাত দেবে না। দ্বিতীয় নম্বর শুনেলেন জান্নাতি নারী কারা? ওসামাত শাহরাহা, রমজান মাসের রোজা রাখতে হবে। কেন 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 মেয়েদের স্পেশাল বলা হলো কেন? কারণ জানেন আপনারা, ছোট বাচ্চারা বুঝবে না, আপনারা সবাই বুঝে নেবেন। মেয়েদের মাসে শরীর খারাপ হয়, হায়েজ হয়, মেন্স হয়, শরীর খারাপ হয়ে যায়, ওই টাইমে মেয়েরা রোজা রাখতে পারে না। প্রত্যেক মাসে মেয়েদের এটা হবে, তাহলে রমজান মাসে মেয়েদের এইটা রোগ হয়, মেয়েদের কয়েকদিন রোজা বাতিল হয়ে যায়। মা আমার, বোন আমার, এই রোজাগুলো অন্য অন্য মাসে তোমাকে আদায় করতে হবে, অন্য টাইমে রোজাগুলো রাখতে হবে যদি তুমি জান্নাতি হতে চাও। তাহলে মেয়েদের এক নাম্বার হলো 5 ওয়াক্তের নামাজ, দ্বিতীয় নম্বর রমজানের রোজা। এগুলো পুরুষদেরকে করতে হবে, করতে হবে না? না মেয়েরা খালি নামাজ রোজা করবে? সবাই করতে হবে, কিন্তু মেয়েদেরকে খাস করে বললেন কেন জানেন? কারণ মেয়েদের রোজাতেও গন্ডগোল, নামাজেও গন্ডগোল। গন্ডগোল নাই? মেয়েদের নামাজ পড়া দেখাবো আপনাদেরকে। মেয়েদের কেমন নামাজ পড়া, মেয়েদের নামাজ পড়া খালি 1 মিনিট দেখাচ্ছি, এদিকে দেখেন। বাড়ির আগনাতে, আগনা বুঝেন তো, উঠান, আগনা বুঝেন, আগনাতে ধান মেলে দিয়েছে, আর আগনার পাঞ্জরে বারান্দাতে যাই নামাজ বসে খালা নামাজ ধরেছে, বুঝলেন? ধান মেলে দিয়েছে, নামাজ ধরেছে। আল্লাহু আকবার বলে তাকবীরে তাহরিমা বেনেছে, বাইত বানি যেই বলেছে, আর 2-4টা মুরগি এসে ঠক ঠক শুরু করে দিয়েছে। খালা নামাজ পড়তে পড়তে টেড়া জিগের করে দেখছে, কিন্তু কিছু কইতে পারছে না। নামাজে দাঁড়িয়েছে, যে নামাজ পড়ছে, ওর জান খালি বিজ বিজ করছে, যে কি করলো গো, সর্বনাশ হয়ে গেল গো। আল্লাহু আকবার, সামি আল্লাহু লিমান হামিদা। আচ্ছা নামাজ পড়া হয়েছে না মুরগি তারা হয়েছে? মুরগি তারা হয়েছে। ক্যাপাসিটি বুঝতে পারে না এরা, এগুলো ক্যাপাসিটি চলছে। দ্বিতীয় আরেকটা কারণ শুনেলেন,
গোটা দুনিয়ার কথা আমার জানা মতে যত জায়গায় ঘুরেছি, কোনো মেয়েরা নামাজ টাইম মতো পড়ে না। ঠিক বললাম না ভুল বললাম বলেন? দুপুরবেলা রান্না করছে, ও স্বামীকে খিলাবে, ছেলেকে খিলাবে, ভাইকে খিলাবে, জোহরের নামাজটা পড়তেই পারে না। আছে না নাই? কিন্তু আল্লাহ বলছেন মুমিনের জন্য আমি টাইম মতো নামাজ ফরজ করেছি। না মন মতন পড়লেই হবে? কথা বলুন, টাইমে পড়তে হবে। কিছু কিছু মুলবি বের হয়েছে, এগুলো হলো ঝামেলা লাগা মুলবি। আমি বলেছি একজন মুফতি বলেছে না, মুফতি জাহাঙ্গীর, ও বলেছে ব্যাংকের সুদ নেওয়া জায়েজ, ওকে পেলে একটা জুতার মালা দেওয়া দরকার ছিল। আরে কিছু মুলবি বেরিয়েছে, ওই যে রমজান মাসে রাতের বেলায় গাজাল কইতে হবে, কেরাত করতে হবে, ডাকাডাকি করতে হবে, করলে অসুবিধা কি? বলে কি বলে না? আপনাদেরকে বলে না? কিন্তু হাদিস কোরআনে বলার কথা নাই, আজান দিতে বলা হয়েছে। এখন কিছু কিছু মুলবি বের হয়েছে, বলছে করলে অসুবিধা কি, মানুষের সুবিধার জন্য চলবে। আচ্ছা বলুন, ধর্ম মানুষের সুবিধাতে চলবে না কোরআন হাদিসে চলবে? যদি বলেন সুবিধাতে চলবে, তাহলে আমি মুলবি আব্দুর রহমান বলে দিলাম ফজরের নামাজের আজান সকাল 6:30 করা হোক, মানুষের সুবিধা হবে। ঠিক বললাম না ভুল বললাম বলেন? মানুষের সুবিধাতে যদি চলে, তাহলে ফজরের আজানটা আর 4টার সময় দিতে হবে না, 6:30টার সময় দাও, সবাই পাঁচা উদাম করে নীল পেরে এসে নামাজ পড়বে। ফাইজলামু করার একটা সীমা আছে, এরা অতিক্রম করে দিয়েছে। তাহলে মেয়েদের দুটা কাজ, সবাই বলুন কটা বললাম? 3 নম্বর আহসানাতু ফারদাহা, জান্নাতি নারী কারা? নবী বলেন নিজের হিফাজত করবে, স্বামীর মালের হিফাজত করবে। স্বামীর মাল কয়টা? স্বামীর মাল 3টা। সবাই বলুন কটা? 3টি। স্বামীর টাকা পয়সা স্বামীর মাল, সন্তান স্বামীর মাল, আর স্বামী যে মোহর দিয়ে বিয়ে করেছে ওটাও স্বামীর মাল। এবার আমার দিকে দেখেন, আমি আব্দুর রহমান জালসা এসেছি খ্রিস্টপুরে, বাড়িতে টাকা পয়সা আছে, ওগুলো দেখাশোনা করার দায়িত্ব কার? বাড়িয়ালির। ঠিক বললাম না ভুল বললাম? আমার ছেলেটা বাড়িতে আছে, দেখাশোনা করবে কে? বাড়িয়ালি। আল্লাহর নবী বলছেন তোমার স্বামী তোমাকে মোহর দিয়ে বিয়ে করেছে, এই দেহটা তোমার স্বামীর সম্পদ, এটার হেফাজত করতে হবে। মেয়ে মানুষ তার দেহটা স্বামী ছাড়া অন্য কাউকে দেখাতে পারবে না। এখনকার মেয়েরা দেহ বিলিয়ে বেড়াচ্ছে। ঠিক বললাম না ভুল বললাম? শুনেলেন এই কথাটা? শুনেলেন তো 4 নম্বরটা বলবো, 4টা গুণ বলবো মেয়েদের, একটাই শুনেলেন, ধৈর্য হারা হয়েন না। আমাদের বাজারের কাছে বাড়ি, একদম বাজারে, সতলা বাজারের কাছে বাড়ি। একদিন বিকেলবেলা, আমাদের প্রতিদিনের হাট, বিকেলবেলা বাজারে আছি, এক খাপা বিয়ে করেছেন, নতুন বউকে নিয়েও বাজারে এসছে, 6 মাসের হবে, মোটরসাইকেল দিয়েছে শ্বশুর, মোটরসাইকেল চাপিয়ে নিয়ে চলেছে। তো ওর বউটাকে যে শাড়িটা পরিয়েছে, আল্লাহর কসম ওটা শাড়ি নয়, ওটার নাম মশারি। মানে মশা ছাড়া কিছু বোঝা যাবে না, সব দেখতে পাওয়া যাচ্ছে, খালি মশা থেকেই বাঁচবে। কথা বুঝতে পারছেন? ওর বউটাকে নিয়ে বাজারে এসে, আমার দিকে তাকান, গোটা বাজারের লোক ওর বউটার দিকে বড় বড় করে দেখছে। দেখবে কি দেখবে না? আরে আমরা মুলবি হইলে তো কি হলো, আল্লাহ চোখ তো আমাদেরকেও দিয়েছে। ঠিক বললাম না ভুল বললাম? তা আমাদের চোখটা ওই দিকে খানিক চলেই গেছে। দেখছি যে খ্যাপা আমাদের পরিচিত ছেলে রে, তখন বলছি হাই হাই শোন শোন। ও আমার কাছে এসছে, আমরা আরো 2-3 জন ছিলাম। কি হয়েছে বলি স্যার? আরে খ্যাপা তোর বউ যে কাপড় পেয়েছে সব দেখতে পাওয়া যাচ্ছে, গোটা বাজারের লোক দেখছে, তুই একটা ভালো ওড়না কিনে তোর বোর গায়ে চাপিয়ে দে, সবাই তাকিয়ে তাকিয়ে দেখছে। ও খ্যাপা তখন বলছে মুলি সাহেব আমার জিনিস আমি একলাই দেখবো, এলাকার মানুষের হক নাই। ও খ্যাপা মানুষের হক আদায় করে বেড়াচ্ছে। এরকম কিছু খরিদ্দার আপনাদের খ্রিস্টপুরে মনে হয় নাই? বিয়েতে বিয়ে করে নিয়ে এসে বউটাকে টেবিলে সাজিয়েছে, এরকম আছে না নাই? বলুন আপনারা আছেন না? গোটা এলাকার লোক দাওয়াত খাবে, যে দাওয়াত খেতে পান চাবাতে চাবাতে, পানের এরকম খেলাল করতে করতে নতুন বোর কাছে যে দেখা করতে যেছে, টাকা দিতে যেছে। এরকম কিছু ল্যাংটা মার্কা হিজড়ে মার্কা আছে না নাই? হ্যাঁ না বলুন? ওর বউটা শরম নাই? ও বউটা বলছে আমার একাই দেখবে নাকি, এলাকার লোকের হক নাই, ও হক আদায় করে বেড়াচ্ছে। 4 নাম্বার শুনেলেন, জান্নাতি নারী কারা? আতাত বালাহা, স্বামীর ইতাআত করতে হবে। তাহলে 5 ওয়াক্তের নামাজ শুনেলেন, যেই নারী পাঞ্জেগানা নামাজ পড়বে, রমজানের রোজা কফু নাহি ছাড়িবে, নিজ ইজ্জতের রাখিবে খেয়াল, স্বামীর সেবা করে যাবে, বাঁচবে যত কাল, তার জন্য জান্নাতের দ্বার খোলা রবে, যে দ্বার দিয়ে ইচ্ছা বন্টি জান্নাত চলে যাবে। আরো একটি ভালো কথা শুনো দিয়া
এমন, পুরুষের জন্য নারী অমূল্য ধন। দুনিয়াতে যত ধন পুরুষের আছে, সবচেয়ে অমূল্য ধন নারী তার কাছে। কিন্তু তবে সেই নারী নেক হওয়া চাই, এহ পরকাল নাইলে হয় ছারখার। খালি পায়ে চলা ভালো, কষা জুতো যার, বিদেশেতে থাকা ভালো বদনারী যার। শোনো হে পুরুষ জাতি, কোরআনে ফরমান, তোমাদের নারী যদি হয় না ফরমান, প্রথমতে বুঝাও তারে নানান প্রকারে, তাতে যদি না বুঝে বিছানাতে দেহ জুদা করে। এই দুই প্রকারে যদি ঠিক নাহি হয়, আদরের মারো তবে কিছু মারা যায়। অযথা মারিলে মারা আল্লাহ নারাজ হবে, কিয়ামতের কোর্টে আল্লাহ হিসাব কষিবে। অতএব ভাইরা আমার, মায়েরা আমার, যে মেয়েটা চারটা আমল করবে রে, আল্লাহ নবী বলে ওই মেয়েটার জন্য জান্নাতের 8টা দরজা খোলা থাকবে। যে দরজা ইচ্ছা সেই দরজা দিয়ে জান্নাতে যাবে, কোনো চিন্তা রবে না। কিন্তু শক্ত করে একটা কথা বলেন তো ভাই, 4টার মধ্যে একটা বলবেন, নামাজ, রোজা, হেফাজত করা, 3টা তো বললাম। খালি বলেছি স্বামীর কথা মতো চলা। সত্য করে বলবেন, ভয় করবেন না। এখনকার বিবিরা, আপনাদের স্ত্রীরা আপনাদের কথা শুনে, হ্যাঁ, কে জোরে বলছে ম্যাডাম পেছনে আছে, গলা টিপে ধরবে, বলছে একটাও শুনে না। আচ্ছা সত্য করে আরেকবার সবাই বলুন, এতটি লোক ভয়ে কথা বলছে না তো, ম্যাডাম তো পাশে আছে রে বাবা। বলুন, আপনাদের স্ত্রীগুলো আপনাদের কথা শুনে? গোটা দুনিয়ায় কারই বউ তার স্বামীর কথা শুনে না। আমি ঠিক বললাম না ভুল বললাম? এগুলো মূলবিটি সবটি আছে, সাক্ষী রেখে বলছি। শুনেলেন, ঘুরিসা মাদ্রাসা নাম শুনেছেন আপনারা? ঘুরিসা মাদ্রাসা নাম শুনেছেন? শুনেননি? শুনেলেন আমার কাছে। ওখানকার ছাত্র আমরা শুনেছি, আমরা দেখিনি। বিরাট মাদ্রাসা, সরকারি মাদ্রাসা পড়েছি। ওই মাদ্রাসার হেড মাওলানা বুখারি পড়িয়ে বসে আছেন আম গাছতলা, কাঁঠাল গাছতলা, 2টি গাছ ছিল মাঝখানে। আমার দিকে তাকা। এক খ্যাপা এসেছে মাদ্রাসায়, খ্যাপা খ্যাপা পাগলা, দরজা খুলেছে গেটের, মুলবিজি। তো হেড মাওলানা বলছে, ওই কি হয়েছে বল, চিল্লেছি কেনা গাধার মতন। সাধারণ গ্রামের লোক। বলছে মুলি সাহেব বিশাল সমস্যা। কিসের সমস্যা? বলে বিরাট সমস্যা। কি হয়েছে? বলছে তাবিজ দিতে হবে। কি হয়েছে তো তাবিজ দিবি? কি হয়েছে? বউ কথা শুনছে না। আচ্ছা বলুন, এই রোগ কার বাড়িতে নাই বলেন? সবারই বাড়িতে আছে। হেড মাওলানা রেগে গিয়ে বলছে, ফাট বাড়া, খ্যাপা কোথাকার, বউ কথা শুনছে না, যা যা, 3 দিন পর আসবো, যাবা। হেড মাওলানা বলছে ওকে তাড়িয়ে দিয়েছি, চলে যাবে, ভুলে যাবে। আচ্ছা আপনারা বলুন, ও খ্যাপা ভুলবে? ও তো 3 দিন ভুলবে, কবে 3 দিন হবে, তাবিজ বানবো, বউ নতুন করে কথা শুনবে, ও খ্যাপা ভুলবে? হেড মুলবি ভুলে গেছে, খ্যাপা কিন্তু ভুলে নাই। যেদিন 3 দিন, ওই দিন মাদ্রাসার মিটিং, সরকারি মাদ্রাসা, আলিয়া মাদ্রাসা। হেড মাওলানা বসে আছে, বড় বড় অফিসার বসে আছে, মিটিং চলছে 4টার পর। এমন সময় খ্যাপা গলায় গামছাতে বলছে, মুলবিজি আমার তাবিজটা। মুলবি গেছে, সালাম মান সম্মান থাকবে না ভাই, চ তাবিজ দিব চল। ওইরকম একটা ঘরে নিয়ে গেছে, এত বড় একটা লাঠি নিয়েছে, হুড়কা লাগাইছে। খ্যাপা তখন মনে মনে করছে কোন তাবিজ দিবে মুলবি, হুড়কা কেন লাগাইছে? এত বড় লাঠি নিয়ে বলছে, বল বল তাবিজ চাবি না, বল বল তাবিজ চাবি না, একদম জানে মেরে দেবো, বল তাবিজ চাবি না। আরে গাধা, সারা দুনিয়ায় কাউরি বউ তার স্বামীর কথা শুনে না। আমি হেড মুলবি, আমার বউটা আমার কথা শুনছে না, সালা তুই ফের আমার কাছে তাবিজ দিতে এসেছিস, যা ওতেই ছেলে হবে। ও খ্যাপা তখন মনে মনে বলছে যে অন্য জনের বউ কথা না শুনুক, হেড মুলবির বউ কথা শুনে না, আমারটা না চললেও চলবে। হেড মুলবির বউ যদি কথা না শুনে, তা আমারটা না শুনলেও চলবে। সারা দুনিয়ায় কোনো মেয়ে তার স্বামীর কথা শুনতে চায়? ওকে নামাজ পড়তে বলেন, পড়বে। আপনি বলেন পর্দা করো, করবে। কিন্তু আপনি যদি বলেন একটু খেদমত করা, কত ঢং, পাবেন না। আল্লাহ এইভাবেই তৈরি করেছে। একটা কথা খালি বলে দিব মেয়েদেরকে, আল্লাহ কোরআনে বলছেন নুসুজাহুন্না ফাইদুহুন্না। ওলামা ইকরাম আছে, কোরআনের আয়াত। আল্লাহ বলছেন তোমরা মেয়েদেরকে ওসিয়ত করে 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 সংসার করতে হবে। আপনি মনে করছেন যে আমার বউকে একদিন বলে দিয়েছি তাতেই হবে, আর বলতে হবে না? না, যতদিন সংসার করবেন ততদিন বলতে হবে। কারণ মেয়েরা 3টা জিনিস মনে রাখতে, সবাই বলুন কটা বললাম? কি 3টে? স্বামী রেগে গেছে, মেরে দিয়েছি 3টা চর, খানিক্ষণ মিনমিন মিনমিন করে কানবে,
খ্রিস্টপুরের জালসা থেকে যদি গরম গরম জিলাপি নিয়ে জানতে হি হি করে হাসবে। জি ঠিক বললাম না ভুল বললাম? স্বামীর মার মনে রাখতে পারে না। দ্বিতীয় নম্বর কি মনে রাখতে পারে না? বাচ্চা হবে, প্রসব বেদনা উঠেছে, আর নানি বলছে বোন তোমাকে ধৈর্য ধরতে হবে, দাদি বলছে বুবুরে তোমাকে ধৈর্য ধরতে হবে। মেয়েটা আল্লাহ আল্লাহ করতে করতে যখন বাচ্চাটা হয়ে যায়, মা বাচ্চার মুখ দেখার সঙ্গে সঙ্গে প্রসব বেদনা সঙ্গে সঙ্গে ভুলে যায়। মেয়েরা প্রসব বেদনা মনে রাখতে পারে না। 3 নম্বর যেটা মনে রাখতে পারে না, যতই ওদের ভালো কথা বলেন, নেকামলের কথা বলা হোক, মনে রাখতে পারে না। তাই কোরআন বলছে নুসুজাহুন্না ফাইদুহুন্না, যতদিন সংসার করবে ওসিয়ত করে 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 দুনিয়া তোমাকে করতে হবে। তাই আমার নবী বলেন 4টা আমল যে নারীটা করবে রে, আল্লাহ ওই নারীকে জান্নাতের তার জন্য 8টা দরজা খুলে দেবে। কিয়ামতের দিন জান্নাতের গেট এই মেয়েটার জন্য ওয়েলকাম জানাবে, সুস্বাগতম জানাবে, আহলান সাহলান মারহাবা এই বলে সুস্বাগতম জানাবে। তাহলে 1 নম্বর নামাজ পড়া, 2 নম্বর রোজা করো, 3 নম্বর নিজের হেফাজত করো, 4 নম্বর স্বামীর কথা মতো দুনিয়া করো। তোমাদের কোনো প্রবলেম হবে না, মরার পরে জান্নাতে যাবে, চিন্তা রবে না রবে না। এবার আপনারা জান্নাতি কারা? আপনারা জান্নাতি কারা? হাদিসটা সহিহ বুখারীতে আছে, হাদিসের নাম্বার 7280 নাম্বার হাদিস, হাদিসের রাবি আবু হুরায়রা। মুসলিমের ভিতরেও হাদিসটি পাবেন। আমি এইদিকে অ্যাটেনশন হন, একটু তাকান। পুরুষ নারী নির্বিশেষে জান্নাতি কারা, জাহান্নামী কারা? এক কথায় উত্তর নেবেন। আল্লাহ নবী বলেন কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ, আমার প্রত্যেকটা উম্মত, কুল্লু মানে প্রত্যেক, ইয়াদখুলুনা মানে দাখিল হবে, জান্নাত মানে জান্নাত। আল্লাহ নবী বলেন আমার প্রতিটি উম্মত আল্লাহর জান্নাতে যাবে, কিন্তু সবাই যদি জান্নাত যায় জাহান্নাম যাবে কে? উত্তরটা শুনেন। আমি এখানে জালসাতে উঠার আগে তিনি বলছেন, এ ভাই জালসা যারা শুনছো, ওই মোড়ে তৃণমূলের লোকেরা 500 টাকা করে দিচ্ছে, একটু বসো, খানিকক্ষণ পরে যায় লিবা। তখন কিছু কিছু লোক বলে মুরগি তোমার জালসা তুমি শোনো, 500 টাকা দিয়ে আসো। বলবে কি বলবে না? কিন্তু উনি যদি বলে সবাইকে 500 টাকা দিচ্ছে, সব হাঁকা বাঁকা করে উঠতে লেগে গেছে, তখন উনি বলছে কিন্তু সবটি লোক দাঁড়াবে, দাঁড়াবে না। কিন্তু মানে কিছু একটা আছে, এরপরে কিছু একটা বিপদ আছে। কিন্তু কখন বলা হয়? ওর বিপরীতে কোন একটা শব্দ দাঁড়াবে, তখন কিন্তু কিংবা তবে বলে কি বলে না? হাদিসটা ওইভাবে বলা হয়েছে। দেখেন কুল্লু উম্মতি, আমার প্রত্যেকটা উম্মত, ইয়াদখুলুনাল জান্নাহ, সবাই জান্নাতে যাবে, ইল্লা ইল্লা ইল্লা, তবে তবে তবে, মান আবা, যে অস্বীকার করে, আবা সে কিন্তু জান্নাতে যাবে না, বাকি সবাই জান্নাত যাবে। সাহাবীরা বললেন ইয়া রাসূলুল্লাহ, আবাকে কে? আবা জাহান্নাম যাবে কে? নবীজি এবার বললেন ক্বালা মান আতাআনি দাখালাল জান্নাহ, যারা আমার ইতাআত করবে ওরা জান্নাতে যাবে, ওমান আসানি ফাকাদ আবা, আর যারা আমার অবাধ্য, আমি নবীকে মানে না, আমি নবীর আদর্শ মানে না, ওরা হলো আবা, ওরা জাহান্নাম যাবে, ওরা মাথা ঢুকে মরে গেলেও জান্নাতে যাবে না, পাবে না, পাবে না। ভাইরা আমার, আধা ঘন্টা টাইমের আগে কেউ উঠবেন না, আমি আধা ঘন্টা সবাইকে ওয়াদা করিয়েছি। এবার শোনেন, জাহান্নামে কয়েকটা স্তর দেখায় আপনাকে, একটা একটা করে দেখেন, একটু তাকান, একটু আমার দিকে তাকান। জাহান্নামের ভিতরে একটা কলসির মতন গর্ত আছে, কলসি চিনেন কিনা? কলসির পেটটা মোটা, মুখটা সংকীর্ণ, ওই রকম কিছু গর্ত আছে। ওই গর্তে নোংরা 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 সারাপ রয়েছে, যেগুলোর জেনাকারিনী নারীদের পেশাবের রাস্তা দিয়ে নোংরা গুলো বের হয়েছে, ওই রকম দুর্গন্ধ রক্ত
দুর্গন্ধ নোংরা। ওই নোংরাতে কিছু কিছু কলসির মতন দুটি, একটাতে নারী একটাতে পুরুষ, বুজবুজ করে উঠবে, বুজবুজ করে উঠবে। এই অবস্থায় তারা উঠতে থাকবে, ডুবতে থাকবে। এত দুর্গন্ধ, এত দুর্গন্ধ। এরা কারা? নবীজি বলছেন, জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, এরা হলো জানি এবং জানিয়া, ব্যভিচার করনে ওয়ালা, ব্যভিচার করনে ওয়ালি, জিনা করনে ওয়ালা, জিনা করনে ওয়ালি। এদেরকে এইভাবে শাস্তি দেওয়া হবে। দ্বিতীয় নম্বর, একটা লোক নিজের শরীরের মাংসকে কামড়াবে, নিজের শরীরের মাংস কামড়াবে আর গাধার মতন চিল্লাবে। তৃতীয় আরেকটা লোককে নবীজি বলেন, আমি দেখলাম সে নিজের মুখে এরকম রড ভরে দিবে, কিংবা আঙুল ভরে টেনে 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 গালকে ফেড়ে দিবে। এই তিন প্রকার লোক আমি বিশ্ব নবী দেখতে পেলাম। এরা কারা কারা কারা? একজন তো জিনাকারী বললাম। দ্বিতীয় নম্বর লোককে, তৃতীয় নম্বর লোকটাকে গ্রামে এর কথা ওর কাছে বলে বেড়াতো চুগলখোর, গ্রামে এর কথা ওর কাছে বলে ঝগড়া লাগাতো, অশান্তি করে বেড়াতো চুগলখোর। এই লোকটাকে জাহান্নামে শাস্তি দেওয়া হচ্ছে। তৃতীয় নাম্বার লোকটাকে যে মুখ দিয়ে খিস্তি করতো, গালি দিত, নোংরা নোংরা ভাষা বলতো, কথায় কথায় গালিগালাজ করতো, দুর্গন্ধ ভাষা, ওই তার মুখটাকে টেনে 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 ফেলে দিবে। এগুলো জাহান্নামের বর্ণনা। অতএব দুনিয়াতে হুঁশিয়ার হয়ে যাও। এই জন্য আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। হে মুমিনেরা, তুমি নিজে সেই জাহান্নাম থেকে বাঁচো। ওয়া আহলিকুম, তুমি তোমার পরিবার, তুমি তোমার পরিবারকে বাঁচাও। কোন জাহান্নাম থেকে? আলাইহা মালাইকাতুন গিলাদুন শিদাদুন, জাহান্নামের ইন্ধন হবে মানুষ এবং পাথর। জাহান্নামের জ্বালানি হবে মানুষ এবং পাথর। ওই জায়গা থেকে তুমি নিজে বাঁচো, তোমার পরিবার, তোমার আহালকে তুমি বাঁচাও। এজন্য দুনিয়া থেকে যদি তোমাকে জান্নাত যেতে হয় আর জাহান্নাম থেকে যদি বাঁচতে হয়, দুনিয়াতে আমালের এটাজি রেডি করে নাও। চলো মুসাফির বদলো কটরে, दूर का मंजिल जाना है। चलो मुसाफिर बदलो कटरे, दूर का मंजिल जाना है। घटमट घटमट सीटी बजा के ट्रेन चलती है। चलो मुसाफिर बदलो कटरे, दूर का मंजिल जाना है। একটা দোয়া শিখিয়ে দিব, আজকের জালসা যথেষ্ট হয়ে যাবে। মেয়েদের খালি দুটো উসিয়ত করব, 5-10 মিনিট যাই লাগুক, 10 মিনিট তো লাগবে না। একটা দোয়া শিখাবো, মেয়েদের কাজে লাগবে, আপনাদেরও কাজে লাগবে। আগে ফজিলতটা শুনবেন, তবে শেষ কথা মেয়েদের দিকে যাবে। মেয়েদের দিকে জন্যই বলছে, শুনেলেন মা বোন, আপনারা জান্নাতের জন্য তবলিগ বলেন, মেয়েদের নিয়ে আলোচনা করা বলেন, এত আমল আপনাদের করতে হবে না। স্বামীর ইতাআত করলে এর মাধ্যমে আল্লাহ জান্নাত দেবে। দেবে না? জান্নাত বাড়িতে আছে। শুনেলেন, স্বামী যদি নেককার হয়, আলেম হয়, বিবি যদি নামাজ না পড়ে, বিবি বাঁচতে পারবে? বলুন মা বোন। 3টি মেয়ের কথা বলছি, 3 মিনিট লাগবে। স্বামী ভালো, নামাজি, পরহেজগার, আলেম, হাফেজ, কারি, কাজী, মুফতি, আর কিছু, নামাজ পড়তে হবে। তারপরও পড়তে হবে না? না স্বামীর আমলে জান্নাত যাওয়া যাবে? আল্লাহ কোরআনে বলছেন, সূরা তাহরিমের ভিতরে আল্লাহ বলছেন, 2জন নবীর বিবিকে আল্লাহ জাহান্নাম দিবে। 2টা নবীর নাম জানেন আপনারা আশা করি? ইমরাআতা নূহ, ইমরাআতা লূত। হযরতে নূহ আলাইহিস সালাম, হযরতে লূত আলাইহিস সালাম, 2জন নবীর বিবিকে আল্লাহ জাহান্নাম দিবে। নবীর সংসার করে জান্নাত যেতে পারবে না। কোন মেয়ের স্বামী যদি খারাপ হয়, অনেক মেয়েরা আমাদেরকে ফোন করে, অনেক মেয়ে আমাদেরকে ফোন করে, মুফতি সাহেব দোয়া করবেন, আমার স্বামী নামাজ পড়ে না, মুলবি দেখতে পারে না, জলসায় যায় না। এরকম স্বামী পৃথিবীতে আছে না? নাই? অনেক আছে, দিন ধর্ম মানে না। মুফতি সাহেব আমি কি জান্নাত যেতে পারবো? আমার স্বামী তো ভালো নয়। আল্লাহর নবী বলছেন, দেখেন, স্বামী খারাপ হলেও মেয়েরা যদি আমল করে আল্লাহ জান্নাত দেবে। দেবে না? সারা পৃথিবীর শ্রেষ্ঠ জালেম, তার নাম ছিল ফেরাউন। ফেরাউন, ফেরাউনের বিবি ছিলেন হযরতে আসিয়া। আল্লাহ জান্নাত দেবে, বলুন সুবহানাল্লাহ। আসিয়ার ঘটনা শুনলেন, আরো আধা ঘন্টা লাগবে, একটু খালি এইটুকু বলছি। আসিয়ার হাতে বেঁধেছে, পায়ে বেঁধেছে,
মারছে আর বলছে আনা রব্বুকুমুল আলা। ফেরাউন বলছে বল আমি আল্লাহ, বল আমি আল্লাহ। আসিয়া বলছে আপনি আমার স্বামী, স্বামী বলে মানবো, আল্লাহ বলে মানবো না। ফেরাউন তার বাড়ি থেকে বের করেছিলেন, মা বাপ তাকে বহিষ্কার করেছিলেন আসিয়াকে। আসিয়া কানতে কানতে বলেছিলেন, কোরআনে আছে রব্বি বিনি লিইনদাকা বাইতান ফিল জান্নাহ। আল্লাহ, জালেম সমাজ, জালেম স্বামী, আল্লাহ মায়ের বাড়ির দরজা থেকে বঞ্চিত, বাপের বাড়ির দরজা থেকে বঞ্চিত, স্বামীর ঘর থেকে বঞ্চিত, আল্লাহ জান্নাতে একটু জায়গা করে দিও। আল্লাহ আসিয়ার চোখে নূর দিয়েছিলেন, সত্য আসমানকে কাঁপিয়ে বলেছিলেন আসিয়া রে, সারা পৃথিবী তোকে বঞ্চিত করেছে, কিন্তু আমি আল্লাহ জান্নাতে তোর জন্য দরজা খুলে রেখেছি। বলুন সুবহানাল্লাহ। 3 নম্বর কথা হলো, যাদের বিয়ে হয়নি যে মেয়েদের, আল্লাহ বলছেন সেই মেয়েরা হবে মারিয়ামের মতন সতীত্ব রক্ষাকারী, হেফাজতকারী। মারিয়ামের সতীত্বর কি মূল্য ছিল, রহমতের ফেরেশতা জিবরাইল পর্যন্ত মারিয়ামের গোসলখানায় দাঁড়িয়ে অপেক্ষা করতে হয়েছিল। বলুন সুবহানাল্লাহ। মারিয়ামের বিয়ে হয়নি, বাচ্চা হয়েছে, সম্মান কমেছে না বেড়েছে? আল্লাহ কিয়ামত পর্যন্ত যত মুমিন আসবে মারিয়ামের নাম শোনার পরে বলবেন আলাইহাস সালাম। 4টা মেয়েকে নবুয়তি টাইটেল দিয়েছে তার জন্য মারিয়াম। আল্লাহ এরপরে বলছেন ও মারিয়াম ইবনাতা ইমরানা, হে পৃথিবীর যুবতী মেয়েরা, তোমাদের যারা বিয়ে হয়নি বুকে হাত দিয়ে বলো আমার সতীত্ব ঠিক আছে, কোনো পুরুষ আমাকে ছুঁয়ে দেখেনি। আল্লাহ বলছেন বান্দি তোর ইজ্জত দুনিয়াতেও বাড়বে, মরার পর আমি আল্লাহ তোকে জান্নাত দিব। সবাই জুড়ে বলো নারায়ে তাকবীর। পাবেন। সর্বশেষে আমি 2 ঘন্টার উপরে জলসা করতে পারি না, আপনাদেরকে একটা দোয়া শিখিয়ে দিব। ফজিলতটা শুনেলেন, জাহান্নামের আলোচনা যেহেতু করলাম, আল্লাহর নবী বলছেন কেউ যদি দিনে 3 বার বলে, কমসে কম 3 বার, 7 বারের কথাও আছে, 3 বারও আছে 7 বারও আছে, কেউ যদি দিনে 3 বার বলে আল্লাহ তুমি আমাকে জাহান্নাম দিও না, আল্লাহ তুমি আমাকে জাহান্নাম দিও না, আল্লাহ তুমি আমাকে জাহান্নাম দিও না। জাহান্নাম তখন আল্লাহকে বলেন আল্লাহ তোমার এই বান্দা জাহান্নাম আসতে চাইছে না, আল্লাহ তুমি তাকে জাহান্নাম দিও না। বলবেন না সুবহানাল্লাহ? জাহান্নাম আপনার জন্য বলবেন 3 বার, কমসে কম বলেন 7 বার বলবেন, তার উপরে বলতে পারেন। 3 বারের কথা সর্বশেষ এসেছে। এরপরে নবী বললেন কেউ যদি দিনে 3 বার বলে আল্লাহ তুমি আমাকে জান্নাত দিও, আল্লাহ তুমি আমাকে জান্নাত দিও, আল্লাহ তুমি আমাকে জান্নাত দিও, জান্নাত তখন আল্লাহকে বলেন আল্লাহ তোমার এই বান্দা জান্নাত আসতে চাইছে, আল্লাহ তুমি তাকে আমার জন্য কবুল করে নাও, আল্লাহ তুমি তাকে জান্নাত দিও। সবাই বলুন সুবহানাল্লাহ। কি বলবেন? যারা মোবাইল নিয়েছেন, রেকর্ডিং করছেন, না হলে পরে মোবাইলে দেখে নেবেন, আমাদের ভিডিও ইউটিউব ফেসবুক সব জায়গায় ছড়িয়ে যায়, শুনিলেন, জাহান্নাম থেকে বাঁচবেন। নামাজ পড়বেন, শেষ বৈঠকে বলবেন আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবি জাহান্নাম ওয়া আউযু বিকা মিন আযাবিল কবরি ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাহিয়া ওয়া ফিতনাতিল মামাত। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল মা'সামি ওয়া মিনাল মাগরাম। আবার বলছি আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবি জাহান্নাম ওয়া আউযু বিকা মিন আযাবিল কবরি ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাহিয়া ওয়া ফিতনাতিল মামাত। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল মা'সামি ওয়া মিনাল মাগরাম। এই দোয়া পড়বেন কখন? নামাজ পড়তে বসেছেন, শেষ রাকাতে, শেষ বৈঠকে আত্তাহিয়াতু লিল্লাহ, দরুদ শরীফ, আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি, তারপরে এই দোয়াগুলো পড়বেন। আল্লাহ তুমি আমাকে জাহান্নাম থেকে রক্ষা করিও। সবাই বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ তুমি আমাকে কবরের আযাব থেকে রক্ষা করিও। বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ তুমি আমাকে দাজ্জালের ফিতনা থেকে রক্ষা করিও। বলি আল্লাহুম্মা আমিন। এইরকম দোয়া করবেন। আরেকটা দোয়া বলে দিই, সকাল সন্ধ্যা বললেন আল্লাহুম্মা আজরিনি মিনান নার, আল্লাহুম্মা আজরিনি মিনান নার, আল্লাহুম্মা আজরিনি মিনান নার। জাহান্নাম থেকে বাঁচার দোয়া। কথা বুঝতে পারলেন? জান্নাত। এবার জান্নাত থেকে কি বলবেন? আল্লাহর কাছে জান্নাত চাইবেন। বিশ্ব নবী বলেছেন তোমরা যদি জান্নাত চাইতে হয় তাহলে তোমরা চাইবে জান্নাতুল ফিরদাউস। কি জান্নাত চাইতে হবে? আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাতুল ফিরদাউস। আমার সঙ্গে বলুন আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাতুল ফিরদাউস। আল্লাহ তুমি আমাকে জান্নাতের উচ্চ মাকাম অর্থাৎ জান্নাতুল ফিরদাউস তুমি আমাকে নসিব করিও। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। শেষ কথা বলবো, দোয়া পড়বো।
আজকের যারা জালসার কমিটি তাবলিগি জালসা সবাই নামাজ পড়ে, আর সবাইকে অপমান করব না, আমি কাউকে অপমান করব না, এতগুলো লোকের সামনে দাঁড় করিয়ে অপমান করবো এটা আমি চাইছি না। যারাই জালসা কমিটিতে আছেন এটা আমার ইমানই দায়িত্ব। ভাই যদি নামাজ না পড়ে জালসা দেন কোনো লাভ হবে? ভাই হবে? হবে না। যেটি মানুষ আছেন, আমি শুধু নামাজ জালসা কমিটিকে বললেও পাপ হবে, সবটি লোককে বলছি, আমরা সবাই একবার ইনশাআল্লাহ বলছি, আল্লাহ তুমি আমাদের পাঞ্জেগানা নামাজ পড়ার তৌফিক দান করো, সকলে বলি আল্লাহুম্মা আমিন। আমরা নামাজ পড়বো, বলুন ইনশাআল্লাহ। আল্লাহ তুমি তৌফিক দান করো, সবাই আরেকবার বলুন আল্লাহুম্মা আমিন। আমি পরিশেষে দোয়া করি সবার জন্য আমিন বলবেন। আল্লাহ আমাদের যারা মারা গেছে